السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই ঐতিহাসিক সিরাত মাহফিলে, সিরাত কনফারেন্সে অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। এটি মনে হয় ফার্স্ট এভার সিরাত কনফারেন্স ইন দ্য হিস্ট্রি অফ দিস মেডিকেল কলেজ, তাই না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে মানবতার আদর্শ হিসেবে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, তার জীবন চরিত আলোচনা হওয়ার কথা সর্বত্রই, সদা সর্বদাই। কিন্তু আমরা অনেক পরে হলেও আজকে এই মুহূর্তে সেই সুযোগটি পেয়েছি। এই কারণে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকর আদায় করছি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আদর্শ নিয়ে আমাদের জীবন যেন আমরা পরিচালনা করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। হি ইজ দি অনলি ম্যান ইন দ্য হিস্ট্রি অফ হিউম্যানিটি। মানবতার ইতিহাসে তিনি একমাত্র মানুষ যিনি আমাদের জীবনের এমন কোনো অঙ্গন নেই যেই অঙ্গনে তিনি আমাদের জন্য আদর্শ নন। Even for those who are sitting in front of me, the medical scientists, যদি আমি বলি যে আপনারা যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন, আপনাদের জন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোত্তম আদর্শ। এই আদর্শ এতটাই যে মাইকেল এইচ হার্ট তার বইতে দি 100 the most influential men on earth, starting from the era of Adam alayhi salatu wasalam unto this era, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ এসেছেন তাদের ইনফ্লুয়েন্স অ্যান্ড ইম্প্যাক্ট মানব জীবনে কতটুকু তার উপর তিনি বিশ্লেষণ করে তার বইতে তিনি বিগিনিংয়ে এবং কনক্লুশনে তিনি বলেছেন, মাই চয়েস অফ মুহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দি মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার এই পৃথিবীতে সবচেয়ে প্রভাবশালী মানুষদের তালিকায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক নম্বরে স্থাপিত করার বিষয়ে কেউ প্রশ্ন তুলতে পারেন, ইভেন মে বি কোয়েশ্চেন্ড বাই মেনি অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড রিডার্স। আমার যারা পাঠক আছেন, আমার যারা বন্ধু আছেন, ইভেন যারা দোজ হু আর দ্য ফলোয়ার্স অফ মাই ওন রিলিজিয়ন, যারা আমার ধর্ম অনুসরণ করে বিকজ হি ইজ এ খ্রিস্টান, তারা প্রত্যেকে হয়তো প্রশ্ন তুলতে পারেন, কিন্তু আই নো that he is the only man in the history of humanity who was supremely successful on the both the religious and the secular ground. অর্থাৎ দুনিয়া এবং আখিরাতের দৃষ্টিতে, ধর্ম এবং জীবনের দৃষ্টিতে তিনি সবচেয়ে বেশি সফল মানুষ। তার সফলতার কাছাকাছি আর কেউ আসতেই পারে না। ইভেন তিনি তার এই বইতে দ্বিতীয় স্থান দিয়েছেন আইজ্যাক নিউটনকে। আপনারা জানেন যে আইজ্যাক নিউটনের contribution to the humanity is only confined to physics or science. আইজ্যাক নিউটন কেবলমাত্র বিজ্ঞানের জায়গা মানুষকে আলোকিত করেছেন। আমরা উই আর ইনডেটেড টু হিম, আমরা তার কাছে কৃতজ্ঞ। যদিও ফিজিক্সের যে থিওরি তিনি দিয়েছেন তার বহু আগে, জাবের ইবনে হাইয়ান প্রায় তার থেকে 500-600 বছর আগে জাবের ইবনে আল হাইয়ান একই ধরনের থিওরি দিয়ে গিয়েছিলেন। সেই থিওরিগুলো মানুষের সামনে আসেনি, সেটি একটা ভিন্ন আলোচনা, কিন্তু তারপরও আমরা তার কাছে কৃতজ্ঞ। দুজনের মধ্যে যদি আপনি কম্প্যারিজন দেখেন, একজনের জীবন হচ্ছে কমপ্রিহেন্সিভ, টাচিং এভরি এরিয়া অফ হিউম্যান লাইফ, আরেকজন ইজ ভেরি মাচ কনফাইন্ড টু অনলি ওয়ান সেগমেন্ট টু দি অফ হিউম্যান লাইফ। মানব জীবনে কেবল একটা জায়গায় তিনি স্পর্শ করেছেন, এরকম একটা কম্প্যারিজন।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে যতটা রেলেভেন্ট ছিলেন আমাদের কাছে, তিনি এখন তার চেয়ে অনেক অনেক বেশি রেলেভেন্ট। এবং এই জন্য জর্জ বার্নার্ড শো তিনি বলেছেন, যদি ইফ দ্য লিডারশিপ অফ টুডেজ ওয়ার্ল্ড ইজ গিভেন অর হ্যান্ডেড ওভার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি পৃথিবীর এখনকার নেতৃত্ব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হয়, তাহলে এই পৃথিবীর যত প্রবলেম আছে এই প্রবলেমগুলো তিনি দ্রুতই সমাধান করে দিতে পারবেন, ইভেন বিফোর উই ক্যান ইমাজিন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। আমরা বোঝার আগেই তিনি ওদের সব সমস্যার সমাধান করে দিতে পারবেন। তিনি একমাত্র মানুষ যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে যা জানিয়েছেন তা কমপ্লিটলি ইনট্যাক্ট অবস্থা এখনও আছে। এখানে কোনো করাপশন, কোনো ইন্টারপোলেশন, কোনো চেঞ্জ ঘটেনি। এবং তার জীবনীটা এমনভাবে, অথবা তার কথাবার্তাগুলো, তার আচরণগুলো, তার দিক নির্দেশনাগুলো মানবজাতি এমনভাবে ধারণ করেছে মনে হচ্ছে যেন হাজারো ক্যামেরা কেবল তাকে ফোকাস করে রেখেছিল। এবং এই কারণে ইভেন দ্য মাইনিউটেস্ট থিংস অফ হিজ লাইফ আর রেকর্ডেড ইন ভিভিড গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। তার জীবনের একেবারে ছোট ছোট জিনিসগুলো, যেগুলো আমাদের দৃষ্টিতে বা এখনকার দৃষ্টিতে আপনার কাছে ছোট মনে হতে পারে, কিন্তু এই সকল জিনিসগুলো পর্যন্ত সেখানে লিপিবদ্ধ আছে। যেমন মেডিকেল সায়েন্স অর ট্রিটমেন্ট, এ ব্যাপারে তার দিক নির্দেশনা এখানে আছে। আমরা বলছি ইভেন হিজ প্রাইভেট লাইফস আর অলসো রেকর্ডেড। তার ব্যক্তিগত জীবনগুলো, একান্ত জীবনগুলো পর্যন্ত রেকর্ড করা আছে, কারণ তিনি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে। তিনি তোমাদের জন্য সকল ক্ষেত্রে সর্বোত্তম আদর্শ। যদি মানব জাতি আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকার অর্থে ফলো করে অথবা করত, তাইলে এই সমস্যা, এখন যে সমস্যা আমরা ফেস করছি গোটা পৃথিবীতে, এটা মুহূর্তের মধ্যেই, নিমিষের মধ্যেই এগুলো সমাধান হয়ে যেত। একজন মানুষের তার কন্ট্রিবিউশন আপনি অ্যাপ্রিসিয়েট করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত তিনি কোন এনভায়রনমেন্টে এবং কোন কোন চেঞ্জ তিনি এনেছেন, এরকম যদি আপনি না বোঝেন। আজকে আমরা যে সময় বসবাস করছি, এখন বলা হয় মেডিকেল সায়েন্সের আমরা এখন সর্বোত্তম, মানে সবচেয়ে অ্যাডভান্স এই যে আমরা বসবাস করছি, মানে বিজ্ঞানের ক্ষেত্রে, বিজ্ঞানের সবচেয়ে বেশি উন্নতি যে জায়গায় হয়েছে তা হচ্ছে মেডিকেল সায়েন্স। কিন্তু আপনি যদি 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসেছেন এই পৃথিবীতে, তখন যদি আপনি মেডিকেল সায়েন্সের অথবা মেডিকেল প্র্যাকটিসের জিনিসগুলো যদি আপনি দেখেন, তাহলে দেখবেন এখন যে প্র্যাকটিসগুলোর কথা আমরা বলছি এথিক্যাল পার্সপেক্টিভ থেকে, সেই কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গিয়েছেন। আপনি যদি এখনকার এই পৃথিবীতে যেগুলো নিয়ে আমরা গর্ব করি এগুলোর কথা যদি আপনি বলেন, তাহলে 1500 বছর আগে তিনি এগুলো করে গিয়েছেন। এখন যদি মানবতার সেবার কথা যদি আপনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মানব সেবী তিনি ছিলেন। এখন যদি আমরা যারা নিপীড়িত, নির্যাতিত, তাদের পক্ষে দাঁড়ানোর কথা বলি, যদি বৈষম্য বিরোধী সমাজ প্রতিষ্ঠার কথা বলি, তাহলে তার চেয়ে বেশি বৈষম্য দূর করেছেন কে? তিনি যখন এসেছেন তখন জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির মধ্যে প্রথিত করা হতো। তিনি এসে যুগান্তকারী বক্তব্য দিলেন, মায়েদের পায়ের কাছেই সন্তানদের বেহেশত। এই কথা তখন যখন তিনি বলেছেন, তখন নারীদের সমাজে কোনো অবস্থাই ছিল না। তিনি যখন নারীদের জন্য সম্পদের উত্তরাধিকারী হিসেবে ডিক্লেয়ার করলেন, তখন নারীরা সম্পদের উত্তরাধিকারী হবে এটা কেউ ভাবতেই পারে না। তিনি যখন বলেছেন মানুষ সমান, এখানে অন দ্য বেসিস অফ দেয়ার ম্যাটেরিয়াল পজেশন আর মনিটারি পজিশন, মানুষের কতটুকু সম্পদ আছে তার উপর ভিত্তি করে এখানে কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না। এমন একটা সময় তিনি কথা বলেছেন যখন মূলত সমাজে একটা স্লেভারি প্রথা ছিল। লোকেরা দে ওয়ার সোল্ড ইন দ্য মার্কেট প্লেস অ্যাজ ক্যাটলস, যখন লোকদেরকে বাজারে বিক্রি করে দেওয়া হতো গরু ছাগলের মতো করে, এবং যারা বিক্রি হতো বাজারে তাদের সম্মান বা মর্যাদা কতটুকু ছিল আপনারা জানেন। ইভেন দেয়ার লাইফস অ্যান্ড দেয়ার ডেথস ওয়ার অ্যাট দ্য হ্যান্ডস অফ দেয়ার মাস্টার্স, এমনকি তাদের যারা মালিক তাদের হাতেই এই কৃতদাসদের জীবন অথবা মরণ ছিল। আপনি জানেন বেলাল ইবনে হাবশার প্রতি যে আচরণ করে ছিল উমাইয়া ইবনে খালফ, এটি তো মানবতার ইতিহাস ভুলবে না, মানব জাতিটা কখনো ভুলবে না। কারণ বেলাল ইবনে হাবশা ছিল, তিনি ছিলেন বেলাল ইবনে আবি রাবাহ, তিনি ছিলেন একজন হাবাসী কৃতদাস তিনি ছিলেন। এবং যেখানে যুদ্ধই মাত্র মানুষের একমাত্র চিন্তা চেতনা ছিল,
সেখানে তিনি বলেছেন পিস, আসসালাম, শান্তি। তিনি বলেছেন মানুষ যখন দেখা হয় তখন একজন আরেকজনকে বলবে আসসালামু আলাইকুম, তোমার উপর শান্তি বর্ষিত হোক। যখন লোকেরা কেবল চিন্তা করতো যে কে কতটা যুদ্ধবাজ, কে কতটা যুদ্ধ করতে পারে, ইভেন তারা অহংকার করত তাদের কবরস্থানে কতজন মানুষের কবর আছে, কতজন যোদ্ধার কবর আছে। এমন তারা তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো দেখিয়ে বলতো, অথবা শরীরকে তারা এক্সপোজ করে বলতো, দেখো আমার শরীরে কতগুলো যুদ্ধের অস্ত্রের দাগ আছে, দেখো, তার মানে আমি কতটা সাহসী মানুষ। এটা ছিল তাদের আইডিয়া, অথবা এটা ছিল তাদের গর্বের প্রতীক। এবং এগুলো নিয়ে তারা তাদের লিটারেচারগুলোতে তারা কথা বলতো, যাও গনে দেখো তো আমাদের কবরস্থানে কতগুলো কবর আছে, আর তোমাদের কবরস্থানে কতগুলো কবর আছে। অ্যান্ড ডেট অ্যান্ড রেকন দ্য নাম্বার অফ ডেটস ইন আওয়ার গ্রেভিয়ার্ড। আমাদের কবরস্থানে গিয়ে গনে দেখো, আমরা তোমাদের চেয়ে অনেক বড় যোদ্ধা, মানে আমরা তোমাদের চেয়ে অনেক বড় সাহসী, মানে আমরাই অনেক বেশি সম্ভ্রান্ত তোমাদের চেয়ে। এরকম একটা জায়গায় এসে তিনি বলেছেন দেখা হলেই বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি এটি বলেছেন। তিনি এসে এমন একটি সমাজে যেখানে মানুষের সম্পদ কেবল একদল লোকের হাতে কক্ষিগত ছিল, অন্যরা সম্পদের ভাগিদারি ছিল না। তিনি সেখানে জাকাতের সিস্টেম তৈরি করে দিলেন যে মানি এটা কম্পালসারিলি সার্কুলেটেড হতেই হবে। অতএব সম্পদ একজনের হাতে থাকার কোনো সুযোগই নাই, অন্যদের কাছে সম্পদ যেতেই হবে, যাওয়ার মতো অবস্থা তিনি তৈরি করে দিয়েছেন। এমন একটি সমাজে, ঐতিহাসিক বালাজুরের বক্তব্য অনুসারে, সেখানে গোটা আরব সমাজে তখন মাত্র 17 জন লোক তারা লিখতে এবং পড়তে জানতেন। অর্থাৎ লেখা এবং পড়া এটা এমনিতেই কোনো প্রায়োরিটি ছিলই না মানুষের। আবার এটা কেবলমাত্র তারাই করতেন যারা একেবারে সুপার এলিট ছিল, তাদের এটা প্রিরোগেটিভ, মানে তাদের এটা রাইট ছিল। সেখানে সে তিনি যুগান্তকারী বক্তব্য দিলেন, তলবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। তুমি যদি মুসলিম হতে চাও তাহলে তোমাকে জ্ঞান অর্জন করতে হবে। এবং ইতিহাসবিদরা বলেন তিনি যখন মারা যান, তিনি এই ডিক্লারেশন যখন দিয়েছেন তার 23 ইয়ার্স পরে, কেবলমাত্র 23 বছর পরে তিনি মারা যান। যখন তিনি মারা যান তখন তার অনুসারীদের মধ্যে প্রায় 1.5 লক্ষ আছে যারা লিখতে এবং পড়তে জানতেন। এই এতটুকু সময়ের মধ্যে এত বিশাল বড় বিপ্লব তৈরি করা, এটা মানবতার ইতিহাসে আর কারোর জন্যই সম্ভব নয়। তিনি যখন এসেছেন তখন আরবের এখানে কোনো সেন্ট্রাল গভর্নেন্স সিস্টেম ছিল না। মাইট ইজ রাইট ওয়াজ দ্য পলিসি ইন দ্য সোসাইটি। সমাজে কেবলমাত্র যার ক্ষমতা বেশি সেই কেবলমাত্র সমাজ পরিচালনা করবে, এমন একটি জায়গায় সেখানে কোনো সেন্ট্রাল, সেখানে অ্যাডমিনিস্ট্রেশন ছিল না, সেখানে কোনো গভর্নেন্স ছিল না, সেখানে কোনো ইউনিটি ছিল না মানুষের মাঝে। মানুষের গোটা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যেত। আপনি জানেন কাবিলা, কাবিলা মানে হচ্ছে তারা গোত্র প্রথা ছিল সেখানকার একমাত্র বক্তব্য। তিনি মদিনায় গেলেন, মদিনায় গিয়ে মদিনার লোকদেরকে তিনি একটা সিঙ্গুলার আইডেন্টিটি প্রদান করলেন। তিনি বললেন এখন উই আর নট ডিভাইডেড ইন্টু মেনি ট্রাইবস, এখন আমরা ট্রাইবাল আইডেন্টিটি আমাদের নাই, এখন থেকে আমাদের আইডেন্টিটি একটাই, তাহলে উই আর দ্য পিপল অফ মদিনা। একটা স্টেট এর কনসেপ্ট তিনি আমাদেরকে প্রদান করলেন। স্টেট অর্থাৎ একটা রাষ্ট্রের কনসেপ্ট প্রদান করলেন, যে রাষ্ট্রের নাগরিকরা তারা সমান সুবিধা ভোগ করবে। এখানে কোনো ডিসক্রিমিনেশন থাকবে না অন দ্য বেসিস অফ দেয়ার কালার, অন দ্য বেসিস অফ দেয়ার জেন্ডার, অন দ্য বেসিস অফ দেয়ার ইকোনমিক স্ট্যাটাস, অন দ্য বেসিস অফ দেয়ার লিনিজ। অর্থাৎ তারা কোন বংশে জন্ম নিয়েছে, সে কি শেখ বংশে জন্ম নিয়েছে নাকি সে সাধারণ কোনো অন্য বংশে জন্ম নিয়েছে, এর উপর ভিত্তি করে কোনো ধরনের ডিসক্রিমিনেশন হবে না। তিনি বলেছেন এখানে কোনো কালারের উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন হবে না। তিনি বলেছেন এখানে কোনো জেন্ডারের উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন হবে না। তিনি বলে দিয়েছেন যে এখানে তার ম্যাটেরিয়াল বা মনিটারি পজিশন কি তার উপর ভিত্তি করে ডিসক্রিমিনেশন হবে না। তিনি বলেছেন লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লি আহমারা আলা আসওয়াদা ওয়ালা লি আবয়াদা আলা আসওয়াদা। তিনি বলেছেন কার চামড়া সাদা, কার চামড়া কালো, কমপ্লেকশন অর দ্য কালার অর দ্য কমপ্লেকশন অফ হিজ বডি, তার শরীরের কালের উপর ভিত্তি করে এখানে কোনো ডিসক্রিমিনেশন হবে না। এখন বলা হোয়াইট ম্যানস বার্ডেন। এখন ইউরোপিয়ানরা আমাদেরকে মনে করে আমরা অসভ্য, অতএব আমাদেরকে সভ্য করার জন্য আমাদের দেশগুলো দখল করতে হবে। যেমনিভাবে তারা আফগানিস্তান দখল করেছিল অথবা ইরাক দখল করেছিল, ইন অর্ডার টু ডেমোক্রেটাইজ দ্য সোসাইটি। মানে এখানে ডেমোক্রেসি নাই, অতএব ডেমোক্রেসি শেখাইতে হবে। এরা সোশ্যাল না, এদেরকে সোশ্যালাইজ করতে হবে। এরা এডুকেটেড না, এরা সিভিলাইজড না, এদেরকে সিভিলাইজেশন শেখাতে হবে। এই জন্য তাদের দেশ দখল করে নিতে হবে। আপনারা জানেন যে 1700 অথবা 1800 এই সকল শতাব্দীর দিকে গিয়ে আপনি দেখেছেন যে মুসলিম বিশ্বের তাবৎ দেশগুলো ওরা দখল করে নিয়েছিল। প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরই মূলত মুসলিম দেশগুলো তাদের কলোনি থেকে মুক্তি পেয়েছে। আমাদের এই দেশটাই প্রায় 190 বছর ইউরোপিয়ানরা তারা দখল করে নিয়েছিল এবং সাদা চামড়ার লোকেরা এখান থেকে তারা লুটি করেছে কেবল। কিন্তু তিনি
এমন একটা সমাজে তিনি এসেছিলেন যে সমাজের লোকেরা অন্যদের সম্পদগুলোকে তাদের নিজের সম্পদ মনে করত, যে ইউর মানি ইজ মাই মানি, তোমার সম্পদ আমার সম্পদ, আমার সম্পদ আমার সম্পদ, তোমার সম্পদ আমার সম্পদ। এরকম একটা সমাজে তিনি এসে বলেছেন, না, তোমার সম্পদও তোমার না, বরং তোমার সম্পদের মধ্যে অন্যের অধিকার আছে। এটা ভাবাও যায় না। আমরা এখন একবিংশ শতাব্দীতে আমরা বসবাস করছি, এই সমাজেও তো আমরা দেখি আরেকজনের ব্যাংক অন্যরা লুট করে নিয়ে যায় এবং মনে করে যে না, ওই টাকা আমারই টাকা, এটাই তারা মনে করে, এটাই হয়েছে। কিন্তু তিনি এসে বলেছেন, না, তোমার সম্পদের মধ্যে কেবল তোমারই অধিকার আছে এরকম নয়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন, আমাদেরকে রাসূল শেখালেন আমাদের সম্পদের মালিক কেবল আমরাই একা নই, আমাদের সম্পদে কেবল আমাদের অধিকার আছে। এই কথা তিনি আমাদেরকে বলেন। তিনি বলেছেন তোমাদের সম্পদে অন্যের অধিকার আছে। এই কারণে আমাদের সম্পদে আমরাই ভোগ করবো এই চিন্তা কখনো আমাদের আসেইনি। তিনি বলেছেন তোমরা যখন রান্না করবে তখন একটু বেশি ঝোল দেবে যেন প্রতিবেশীকে দিতে পারো। তিনি বলেছেন তোমরা যখন বাজার করবে একটু এক্সট্রা নিয়ে আসবে যেন প্রতিবেশীকে দিতে পারো। যদি প্রতিবেশীকে দেওয়ার মতো তোমার সামর্থ্য না থাকে তাহলে তুমি লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবে যেন প্রতিবেশী যে সন্তানরা কষ্ট না পায় অথবা পিতামাতাকে গিয়ে যেন পীড়া না দেয়। এটা তিনি বলেছেন। এইরকম একটি সমাজ আমি বলেছি, তখন যদি আপনি কি ঘটছিল সেটাকে যদি আপনি একটু অ্যাপ্রিসিয়েট করেন, যদি আপনি সেটা কেবলমাত্র বুঝেন, তাইলে বুঝবেন যে তিনি কি করেছেন। তিনি বলেছেন এখানে কোনো ব্লাডশেড হবে না। এখনও দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বড় যে সমস্যায় আমরা আছি তা হলো এখানে ব্লাডশেড। এভরিডে উই সি অ্যান্ড উইটনেস দ্য ব্লাডশেড অফ দ্য ইনোসেন্ট হিউম্যান বিংস। নিরস্ত্র মানুষ, অসহায় মানুষকে প্রতি মুহূর্তে হত্যা করা হচ্ছে, তাদের রক্তপাত হচ্ছে। এটা পৃথিবীর সবচেয়ে বড় সংকট। এখনও নারীরা এখনও সারা পৃথিবীতে বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে এখনও তারা নির্যাতিত এবং নিপীড়িত। আপনারা বোনেরা এখানে মনে করতে পারেন যে ইউ আর ইমানসিপেটেড। কিন্তু আপনি ইউরোপে যান, আপনি দেখবেন যে একই লিফটে হয়তো বা একটা ছেলে এবং একটা মেয়ে উঠেছে এবং 18 তলায় উঠে গেছে। এই মেয়েটির দিকে কেন এই ছেলেটি একবারও তাকালো না? এটা তার জন্য একটা ফ্রাস্ট্রেশনের কারণ। ও আমার দিকে একবারও তাকালো না কেন? তার মানে কি আমি অ্যাট্রাকটিভ না? মানে কি আমি তাকে কোনো অবস্থায় আকর্ষণ করতে পারলাম না? এটা তার জন্য একটা মনোযাতনার কারণ এবং পরবর্তীতে গিয়ে সে সুইসাইড করে। এটি এমন একটা সময়, কেন আমার দিকে তাকালো না, আমাকে কেন ও টিজ করলো না? টিজিং মিনিং দ্যাট সামওয়ান টিজড ইউ মিন দ্যাট ইউ আর অ্যাট্রাকটিভ। আপনাকে কেউ টিজ করেছে মানে হচ্ছে আপনি অ্যাট্রাকটিভ। কেন আমাকে কেউ প্রপোজ করলো না? তার মানে কি আমি অ্যাপিলিং না? অথবা আরও জঘন্য শব্দ আছে আমি সেটা উচ্চারণ করলাম না। আমি কি অ্যাপিলিং না? তাইলে কেন আমাকে এটা অ্যাপ্রোচ করলো না? এবং এখনও আমেরিকানদের ইয়াংদের মধ্যে, ইয়াং লেডিদের মধ্যে বিশেষ করে বলছি, তাদের মধ্যে সবচেয়ে বড় যাতনার কারণ হলো সে কতটুকু অ্যাট্রাকটিভ। সে প্রতিদিন আয়নার সামনে বহুবার দাঁড়ায় অথবা সে বিভিন্ন মেডিকেল ট্রিটমেন্ট নেওয়ার চেষ্টা করে তাকে কীভাবে আরও স্লিম রাখবে, আরও কীভাবে অন্যের কাছে অ্যাপিলিং করে তুলে ধরবে। এখন নারী, দ্য উইমেন আর নট ইয়েট এমানসিপেটেড। নারীরা এখনও মুক্তি পায়নি, বরং তাদেরকে এখনও অন্যদের প্রতি অন্যরা কীভাবে তাদেরকে ব্যবহার করবে সেই জায়গায় এখনও তাদেরকে দেখানো হয়েছে। বা আপনারা দেখেছেন এমনকি 1700 শতাব্দী পর্যন্ত ইউরোপের বিভিন্ন মার্কেটগুলোতে, বিশেষ করে আমেরিকায় তো ব্ল্যাকদেরকে সেখানে এনে বিক্রি করে দেওয়া হতো বাজারগুলোতে। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে গিয়েছেন। আমরা তারও 1300-1400 বা 1200 বছর পরের কাহিনীও আমরা এরকম বলছি। তিনি 1500 বছর আগে যা করেছেন এখনও পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে কীভাবে সম্ভব হলো একজন মানুষের মাধ্যমে, কীভাবে তিনি এটি করলেন। আরবের এই লোকেরা, যে সকল লোকেরা তাদের মধ্যে কোনো সভ্যতার কোনো ছোঁয়া ছিল না, তারা গোটা পৃথিবীর জন্য সিভিলাইজিং নেশন কীভাবে হলো? এটা অসম্ভব, এটা হতেই পারে না। যাদের মধ্যে সিভিলাইজেশনের কোনো কনসেপ্টই নাই। এবং আপনারা জানেন পৃথিবীর অন্য দেশগুলো কোনো না কোনোভাবে কলোনি হয়েছে। ইভেন আমেরিকা ওয়াজ আ কলোনি অফ ব্রিটিশ। আমেরিকানরাও ব্রিটিশদের কলোনি ছিল। সেই গোটা পৃথিবী যেখানে কলোনাইজেশনের ছায়া থেকে বা এই আক্রমণ থেকে বাঁচতে পারেনি, সেখানে এই জায়গাটি কেন কলোনি কখনো হয় নাই? আপনি দেখবেন যে আরবের এই অঞ্চলটি, যে অঞ্চলটি নিয়ে আমরা কথা বলছি, জাজিরাতুল আরব, মানে হচ্ছে আরব এরাব পেনিনসুলা। আসলে এটা পেনিনসুলা না, এটা সাব পেনিনসুলা। এরকম যে এই আরব পেনিনসুলাটা কেন কখন কলোনি হয়নি? কারণ এটা ডেজার্ট, এটা মরুভূমি। এখানে নাই কোনো খাদ্য, নাই কোনো পানীয়, এখানে নাই কোনো এগ্রিকালচারাল অথবা মিনারেল কোনো প্রোডাক্ট নাই। আমি এখনকার পেট্রোলিয়াম প্রোডাক্টের কথা বলছি না, যেটা মাত্র 1970-এর দিকে আবিষ্কার হয়েছে, এই সময়ের কথা আমি বলছি না। আমি তার আগের কথা বলছি, তারও আগে 1000 বছর জুড়ে এটাকে কেউ কোনোদিন কলোনি করার চিন্তা করে না। ওই মরুভূমি দিয়ে আমি করবো কি? কিন্তু ওই মরুভূমির লোকেরাই
তারা গোটা পৃথিবীতে এমনইভাবে ছড়িয়ে পড়লো যে গোটা পৃথিবীর আজকের যদি মেডিকেল সায়েন্সের কথা বলি, তাহলে ওই মরুভূমির লোকেরা যে আদর্শ দিয়েছে অথবা ওই মরুভূমির লোকেরা মেডিকেল সায়েন্সের যে প্র্যাকটিস আমাদেরকে দিয়েছে, সেটি আমাদের জন্য এখনকার যুগে আদর্শ, এবং সেটাই আমাদের এখন এক্সাম্পল। সেটার দিকে আমরা তাকিয়ে থাকি এবং সেটাই আমরা করে থাকি। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, ভূমিকায় এ কথা বলার পর এবার আমি মূল আলোচনা একটু আসি। আলোচনাটা হলো, আপনি জানেন মানুষের রোগ হবেই, রোগ থেকে কেউ মুক্তি থাকে না, এমনকি নবী রাসূলদের কথাও আপনি জানেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, সূরাতুল আম্বিয়া এবং অন্যান্য অনেকগুলো সূরাতে আছে, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব বললেন, তার রবকে ডেকে তিনি বললেন, আন্নী মাসসানিয়াদ দুররু, আমার প্রচণ্ড অসুস্থতা রব। এবং আপনি জানেন ইতিহাস বলে যে তিনি প্রায় 18 বছর পর্যন্ত এক ধরনের কন্টাজিয়াস ডিজিজে তিনি আক্রান্ত ছিলেন, এবং এই কারণে তার স্ত্রী ছাড়া আর কেউ তার কাছে থাকেনি, সবাই চলে গিয়েছে, একান্তই কেবল তার স্ত্রী তার পাশেই ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহকে বললেন, আল্লাহ আমাকে তো বিপদ, অর্থাৎ আমাকে তো রোগ আক্রান্ত করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, ইউ আর দ্য বেস্ট অফ দ্য মার্সিফুল, অর ইউ আর দ্য বেস্ট মার্সিফুল, আপনি সবচেয়ে মোস্ট মার্সিফুল, আপনি সবচেয়ে অনুগ্রহশালী, অনুগ্রহকারী, আপনি আমার প্রতি অনুগ্রহ করুন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। তিনি বলেন, আইয়ুবের ডাকে আমি সাড়া দিলাম। মেডিকেল স্টুডেন্টদেরকে বুঝতে হবে ইস্যুটা কি, ব্যাকগ্রাউন্ডটা কি। আইয়ুব আল্লাহর কাছে বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগ সারিয়ে দিলেন এবং তাকে বললেন যে তোমার সামনে পানি আছে, পানি দিয়ে তুমি আঘাত করো, এখানে তুমি গোসল করো, এটা তুমি পান করো, শরীরে ছিটিয়ে দাও। সুস্থ হয়ে গিয়েছেন। আমি কীভাবে সুস্থ হয়েছে সে আলোচনায় যাচ্ছি না। 18 বছর পর তিনি সুস্থ হয়ে পড়লেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁকে, এর মধ্যে তার পরিবার, তার সন্তান সব ধ্বংস হয়ে গেছে, সম্পদ ধ্বংস হয়ে গেছে, সন্তানরা মারা গিয়েছে, তার স্ত্রী কেবলমাত্র তার কাছে আছে। তার স্ত্রীও এর মধ্যে এই সংসারে যেটাকে আমরা বলি ঘানি টানতে টানতে তিনি অসুস্থ হয়ে গিয়েছেন, ক্লান্ত হয়ে গিয়েছেন। শি ওয়াজ ভেরি বিউটিফুল, কিন্তু এর মধ্যে তিনি তার বয়সের চেয়ে অনেক অনেক বেশি নুজো হয়ে পড়েছেন। তার শরীরের যে সৌন্দর্য ছিল এটা সব নষ্ট হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 18 বছরের অসুস্থতা, তিনিও ক্লান্ত, নুজো প্রায়। হঠাৎ করে তিনি যখন গোসল করলেন, সুস্থ হয়ে পড়লেন। সুস্থ হওয়ার পরে তিনি তার স্ত্রীর দিকে তাকিয়ে দেখলেন, এত দেখে 18 বা 20 বছরের যুবতী হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা বলছেন, ওয়া আতাইনাহু আহলাহু, আমি তাকে তার পরিবারকে ফিরে দিলাম, তার স্ত্রীকে, এবং তাকে আমি আবার সন্তান সম্ভবা একজন নারী, এটা সব বয়সে তিনি সন্তান এর মা হতে পারেন না, তিনি যেন সন্তানের মা হতে পারেন এইরকম যোগ্যতা আমি তাকে প্রদান করলাম। এবং শুধু তাই না, তার যা হারিয়েছে তার দ্বিগুণ আমি তাকে উইদিন ভেরি শর্ট টাইম আমি তার দ্বিগুণ তাকে প্রদান করলাম, সম্পদ এবং সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ এর ইতিহাস আছে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অসুস্থ ছিলেন এবং বহুবার তিনি অসুস্থ হয়েছেন। একজন সাহাবী তার কাছে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাকা তাওঈকু, আপনি তো অনেক কাঁপছেন, আপনি তো প্রচণ্ড অসুস্থতা, আপনি তো ডাবল অসুস্থতা মনে করছি। তিনি বলেন, হ্যাঁ, তোমরা দুজন অসুস্থ হলে যতটুকু কষ্ট পাও আমি একা ততটুকু কষ্ট পাই, দুজনের অসুস্থতার সমান আমার অসুস্থতা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে তো আপনার মনে হয় সওয়াব ডাবল। হ্যাঁ, বললেন তিনি, সওয়াব তো ডাবলই হবে, কারণ আমি তো ডাবল কষ্ট পাই। ইন্নামা ইউআকু কামা ইউআকু আর-রাজুলানি মিনকুম, তোমাদের মধ্যে দুজন অসুস্থ হলে যে কষ্ট পাও আমি একাকী ততটুকু কষ্ট পাই, এবং কারণ হচ্ছে আমার জন্য সওয়াব দ্বিগুণ, আমি দ্বিগুণ সওয়াব এর মাধ্যমে অর্জন করে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়েছিলেন এবং সর্বশেষ তার যেই সময় তিনি মারা যান, তখন কিন্তু তিনি অসুস্থতার মধ্যেই মারা যান। অসুস্থতা আসেই মানুষের জীবনে। এটি আপনাদের জন্য একটি পরীক্ষা। এই পরীক্ষা সবার জন্যে, আমাদের জন্যে যেমনিভাবে এটি পরীক্ষা হচ্ছে সে সকল ব্যক্তির জন্য যারা অসুস্থ, ঠিক তেমনিভাবে এটি আমাদের জন্য একটি পরীক্ষা। অতএব এই পরীক্ষা আমরা কতটুকু উত্তীর্ণ হতে পারি সেটি হচ্ছে দেখার বিষয়। আমরা প্রথমত যেটি বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
যখন আমরা অসুস্থ হই, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকেও পরীক্ষা করেন এবং আমাদের চারপাশে যারা আছেন তাদেরকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন যে যারা অসুস্থ তাদের প্রতি আমাদের আচরণগুলো কেমন হয়ে থাকে বা আমাদের আচরণগুলো কেমন হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মাধ্যমে, এই অসুস্থতার মাধ্যমে আমাদেরকে অনেক নেয়ামত প্রদান করেন, অসংখ্য নেয়ামত, যে নেয়ামত সুস্থতার মধ্যেও আমরা অর্জন করতে পারি না। কিন্তু যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তখন তার প্রতি, আমরা অসুস্থদেরকে নিয়ে কথা বলছি না, আমরা যারা সুস্থ আছি বা আমরা যারা অসুস্থদের চিকিৎসা করার জন্য, তাদেরকে ট্রিটমেন্ট দেওয়ার জন্য আমরা যারা দায়িত্বশীল, তাদের কথা কেবল আমি বলতে চাই, তারা চিকিৎসা পাওয়ার বা সেবা পাওয়ার অধিকার তাদের রয়েছে, এটা তাদের অধিকার। যদি অন্য কারো কোনোটা অধিকার হয় তখন সেটা আমাদের দায়িত্বের অন্তর্ভুক্ত হয়ে যায়, তার মানে এটা আমাদের দায়িত্ব তাদেরকে সেবা দেয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হক্কুল মুসলিম আলাল মুসলিমি খামসুন, একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 5টি হক আছে। অন্য একটা হাদিস অনুসারে 6টি হক রয়েছে। তো আমাদের একটি হক হচ্ছে রদ্দুস সালাম, তিনি যদি সালাম দেন তাহলে সালামের উত্তর দেয়া। এবং 2 নম্বর বিষয় হচ্ছে ওয়া ইয়াদাতুল মারিদি, অর্থাৎ কেউ যদি অসুস্থ হন তাহলে তার চিকিৎসা করা, তার সেবা করা, তাকে সুস্থ করে তোলা, তার শুশ্রূষা করা, এটি একজন মোমেনের অধিকারের অন্তর্ভুক্ত। তিনি আরও বলেছেন ওয়াইত্তিবাউল জানাজাতে, কেউ মারা গেলে তার জানাজায় উপস্থিত হওয়া, ওই ইজাবাতুদ দাওয়াতে, কেউ যদি দাওয়াত দেয় তাহলে তার দাওয়াতে সাড়া দেয়া, ও তাশমিতিল আতিসি, এবং কেউ যদি হাঁচি দেয় তাহলে তার হাঁচির উত্তর প্রদান করা, অর্থাৎ তার জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও মানুষের সেবা করতেন, অসুস্থদের তিনি সেবা করতেন। আমরা যদি সেবা না করি, কিয়ামতের দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে, আমরা কেন অসুস্থদের সেবা করলাম না। আপনি জানেন সেই বিখ্যাত হাদিসটি, যে হাদিসটি ছোটোবেলায় আমরা, অন্যান্য যারা আছেন আপনারা হয়তো বা পড়েননি, আমরা পড়েছি ছোটোবেলায়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাকে ডেকে বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে অন্ন দাও, তুমি আমাকে সেবা দাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমাকে অন্ন দাও নাই, আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। এটি একটি সহিহ হাদিস এবং হাদিসটি হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে আপনি জানেন এমন একটা হাদিস যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বলে রাসূল রেকর্ড করছেন বা রেফার করছেন, যে আল্লাহ বলেছেন, এটাকে বলে হাদিসে কুদসি। এটা কোরআন নয়, রাসূল বলছেন, কোটিং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কোট করে তিনি বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, মারিদতু ওয়ালাম তাউদনি, আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করনি। তখন ব্যক্তি বলবে, ইয়া রব আনতা রব্বুল আলামিন ওয়া কাইফা আউদুকা, আপনি হচ্ছেন জগৎ সমূহের রব, আমি আপনার সেবা করব কিভাবে সম্ভব? আমি আপনার সেবা করব, আমি আপনার চিকিৎসা করব, এটা কিভাবে সম্ভব? তখন তিনি বলবেন, তুমি কি জানো না, আমা আলিমতা, তুমি কি জানতে না, আন্না আবদি ফুলানান মারিদা, আমার ওই বান্দা অসুস্থ হয়ে পড়েছিল, ফালাম তাউদহু, তুমি তাকে সেবা করনি। তুমি কি জানতে না, লাউ উদ্তাহু লাওয়াজাত্তানি ইনদাহু, তুমি যদি তার সেবা করতে তাহলে সেখানেই তুমি আমাকে পেতে, তুমি যদি তার সেবা করতে তাহলে সেখানে আমাকে পেতে। এটি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো প্রশ্ন করবেন তোমাদের এটি কি প্রশ্ন। আমরা যেহেতু আখিরাতে বিশ্বাসী, এই বিশ্বাসকে আমাদেরকে গভীরভাবে লালন করতে হবে। আর এই বিশ্বাস, এটা প্রচণ্ড যৌক্তিক বিশ্বাস, কারণ আপনি জানেন পৃথিবী পারফেক্ট না। এই পৃথিবীতে বহু এমন লোক আছে যারা এত পরিমাণ জুলুম এবং অত্যাচার করেছে, যদি তাদেরকে 1000 বার ফাঁসি দেওয়া হয় তাহলেও ফাঁসি শেষ হবে না, আছে কিনা? তারা যত অপরাধ করেছে অথবা যত মানুষকে তারা হত্যা করেছে, এর বিনিময়ে প্রত্যেক এক মানুষের জন্য তো তাকে একবার করে ফাঁসি দিতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু বলেছেন, কেউ যদি কোনো মানুষকে হত্যা করে তাহলে বিনিময়ে তাকে একবার হত্যা করতে হবে। এর কেউ যদি 1000 মানুষকে হত্যা করে অথবা 1000 মানুষকে হত্যার নির্দেশ প্রদান করে তাহলে 1000 বার তাকে শাস্তি দেওয়া লাগবে। তো 1000 বার শাস্তি দেবেন কোথেকে? তাকে তো আপনি ইউ উইল নট বি এবল টু রিসারেক্ট হিম অর হার, আপনি তাকে পুনর্জীবিত করতে পারবেন না। তাইলে এই পৃথিবী যেহেতু পারফেক্ট না, আবার অনেক লোক আছে যারা বিচার এর মুখোমুখি না হয়ে তারা মারা যায় অথবা শাস্তি না পেয়ে মারা যায়, তাহলে তাদের ব্যাপারে আপনার অভিযোগ নিশ্চয় আছে। কোথায় আপনি অভিযোগ দায়ের করবেন? নিশ্চয় একটা পারফেক্ট ওয়ার্ল্ড লাগবে, এটা ইমপারফেক্ট, এখানে প্রচুর পরিমাণ সমস্যা আছে। এমন একটা ওয়ার্ল্ড লাগবে যেখানে কোনো সমস্যা নাই, যেখানে আপনি আপনার বিচারটা 100 ভাগ পেয়ে যাবেন, সেটা হচ্ছে আখিরাত। অতএব আখিরাতে বিশ্বাস করতে হবে, এটা যৌক্তিক, এর বাইরে কোনো যুক্তি স্থাপন করা যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি আমাদেরকে বললেন, কিয়ামতের দিন আমাদেরকে এর জন্য জবাবদিহি করতে হবে, তাতে আমরা বুঝতেই পারছি এটি কত ভয়াবহ জিনিস হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন, কোনো মানুষ যখন অসুস্থ হয় তখন তার অসুস্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোগগুলো দূর করে দেয়, তার
গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দেন। আপনি যদি কখনো অসুস্থ হন তখন আপনি কংগ্রাচুলেশন জানান, আহলান সাহলান জানান, ওয়েলকাম জানান, বিকজ আপনার অসুস্থতার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ফরগিভ ইউর সিনস। আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। আমাদের কে আছে যে গুনাহ করি না? অনেক গুনাহ করি। গুনাহ কি করে আমাদের জন্য? গুনাহ অনেকগুলো কাজ করে। তো আমাদের একটা হচ্ছে যে এটা আমাদের অন্তরগুলোকে কঠিন করে ফেলে, হার্ডেনিং আওয়ার হার্টস, হার্ডেনিং আওয়ার হার্টস, আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায়। এবং এই জন্য দেখবেন আমরা কাঁদতে জানি না, এখন আমরা কাঁদতে পারি না, আমরা এখনো কাঁদতে পারি না। ইভেন প্রচণ্ড পেইনফুল সিনারিওগুলো, প্রচণ্ড টেরিবল সিন বা সিনারিওগুলো আমাদের চোখে পানি আনে না। চোখে পানি মানে হচ্ছে যে ইউর হার্ট ইজ সফট। আর অন্তর যদি যদি অন্তর যদি সহজ না হয়, সফট যদি না হয়, কোমল যদি না হয়, তাইলে এই অন্তর কোনো কাজে লাগবে না আপনার। আপনি এমনকি লোহাও আপনাকে সফট করতে হয় যদি এটি দিয়ে আপনি কোনো কিছু তৈরি করতে হয়। অর্থাৎ সফটনেস এটা অন্তরের জন্য এসেনশিয়াল ইনগ্রেডিয়েন্ট। এটা হার্ড হয়ে যায় when we commit sin। এমনকি আমরা সত্যিকার অর্থে ইবাদতের মজা পাই না। অনেকেই দেখবেন নামাজ পড়তে গেলে তৃপ্তি আসে না, কোরআন তেলাওয়াত করতে তৃপ্তি আসে না। এগুলো কেন হয় জানেন? একটাই কারণ, তাহলে যে আমরা আমাদের অন্তরগুলোকে কঠিন করে ফেলেছি গুনাহ করার মাধ্যমে। শুধু তাই না, যখন আমরা গুনাহ করি তখন আমাদের দূরদৃষ্টি হারিয়ে ফেলি, তখন আমরা প্রচণ্ড পরিমাণে আমরা তখন মেয়োপিক হয়ে যাই, অর্থাৎ আমরা শর্ট সাইটেড হয়ে যাই। আমরা কেবল সামনেই দেখতে পাই, এর পেছনে দেয়ালের বাইরে কি আছে সেটা আমরা দেখতে পাই না। এবং এই কারণে দেখবেন দুনিয়ার অধিকাংশ মানুষ তারা ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্ড শর্ট সাইটেড, তারা কেবলমাত্র সামনে দেখতে পায়। আমাদের দেশের প্রেক্ষাপটেও আপনি দেখেছেন যারা হাজার কোটি টাকা যারা লুট করেছে, কাদের জন্য তারা লুট করেছে বলেন তো? একজন ভদ্রলোক, তারা বাপ দাদার আমল থেকে তারা হচ্ছে আপনার এই যে শিল্পপতি, কিন্তু তারপরও তিনি ইংল্যান্ডে 360টি বাড়ি বানিয়েছেন। 360টি বাড়ি তিনি করবেন কি? কেন? তার মধ্যে এটা এক ধরনের ম্যানিয়া, এটা এক ধরনের পাগলামি, ম্যাডনেস। এই ম্যাডনেস কেন তৈরি হচ্ছে? কারণ তিনি এই দেয়ালের বাইরে তিনি দেখতে পান না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রয়োজন মেটানোর সিদ্ধান্ত দায়িত্ব তিনি নিয়েছেন যে তিনি হি উইল ফুলফিল ইউর নিডস বাট হি উইল নেভার ফুলফিল ইউর গ্রিডস। তিনি আপনার প্রয়োজন মেটাবেন, কিন্তু তিনি কখনোই আপনার যে লোভ এটাকে তিনি মেটাবেন না। লোভের দায়িত্বটা হচ্ছে শয়তানের, লোভ আসে শয়তানের পক্ষ থেকে। আর নিড এর দায়িত্ব নিয়েছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার যত প্রয়োজন থাকে, ইফ ইট ইজ লিগাল দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল ইন দিস ওয়ে অর ইন দ্যাট ওয়ে, either way or that way, Allah subhanahu wa ta'ala will fulfill that need. আল্লাহ সেটি প্রয়োজন পূর্ণ করবেনই। তো ফলে মানুষের এই যে তার দৃষ্টিটা তখন সংক্ষিপ্ত হয়ে যায়, সংকীর্ণ হয়ে যায় যখন সে অপরাধ করে বা অন্যায় করে থাকে। সে বুঝতে পারে না কনসিকুয়েন্সেস অফ হিজ অর হার এভিল ডিডস। তার অপরাধের কি হতে পারে, অপরাধের কারণে কি কি ঘটতে পারে, এটাও পর্যন্ত সে দেখতে পায় না। তার সামনেই সে দেখতে পায় না, এরকম অন্ধ হয়ে যায়। যখন মানুষ অপরাধ করে তখন তার চেহারার মধ্যে একটা কালো আভা তৈরি হয়ে যায়। এটা আপনি দেখতে পারবেন না, আমি দেখতে পাবো না, যদি আমাদের অন্তর্চক্ষু না থাকে, ইনার আই যদি না থাকে। মানুষ কেবল চোখের মাধ্যমে দেখে না, মানুষের আরেকটা চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন। সেই চোখটা কেবল ডেভেলপ হয় যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে অথবা অপরাধ মুক্ত জীবন যাপন যদি আপনি করেন। সকল মানুষ সকল অপরাধ থেকে মুক্ত জীবন যাপন করতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা কিছু ডিভাইন মেকানিজম রেখে দিয়েছেন যার মাধ্যমে আমরা অপরাধ এর যে কালো ছায়া অথবা কালো থাবা তা থেকে আমরা মুক্তি নিতে পারি। এ কারণে ভালো কাজ করুন। এমনকি আমি যে বোনদেরকে বলি, আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, আপনার কসমেটিক্স ব্যবহার করা লাগবে না ইনশাআল্লাহ। আপনার কসমেটিক্স ব্যবহার করা লাগবে না। ভাইদেরকে বলবো 5 বার ওযু করুন, আপনার কসমেটিক্সের প্রয়োজন হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইল গিভ ইউ ডিভাইন গ্লো ইন ইউর ফেস। এমন একটা জিনিস আপনি পাবেন চেহারায়, সেটা একটা গ্লো, একটা আলো, নূর আপনার চেহারার মধ্যে আল্লাহ সুবহানাহু তৈরি করে দেবেন। এবং এই জন্য আপনি জানেন মসজিদ যখন যাই তখন আমরা কিন্তু দোয়া করি, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা ওয়া ফি বসরি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি ওয়াজহি নূরা। বিভিন্নভাবে আমরা বলি, হে আল্লাহ তুমি এখানে আলো দাও, আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে তুমি আলো দিয়ে দাও। এটি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া আমরা করে থাকি। সত্যিকার অর্থে এখানে আলো আসে। এই আলো এর ডেফিনেশন ডিফারেন্ট। এই আলোর ডেফিনেশন কেবল এই ফ্লাড লাইটের আলো না, এটা একটা ভিন্ন আলোর কথা আমি বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কোন একজন ব্যক্তি যখন তিনি অসুস্থ হন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন ওয়ালা আযা হাত্তা শাওকাতা ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। কোন একজন ব্যক্তি যদি অসুস্থ হন, এমনকি তার শরীরে যদি একটা কাঁটা বিদ্ধ হয়, বোনেরা এবং ভাইয়েরা আপনারা আছেন, যদি কাউকে আপনি ইনজেকশন পুশ করেন অথবা স্যালাইন পুশ করেন অথবা তার এখান থেকে যদি আপনি রক্ত নেন, ও যতটুকু নিচ্ছেন এই কারণে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন।
এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানি। এতটুকুর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলে দিয়েছেন যারা অসুস্থ হয় তাদের ধৈর্য ধারণ করা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আজাবান লি আমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র। একজন মুমিনের অবস্থাটা খুবই অবাক করার মতো। সে যা করে এটা তার জন্য কল্যাণকর। সে যদি ভালো থাকে আল্লাহর শুকর আদায় করে তাহলে এটা তার জন্য কল্যাণকর। তার যদি কোনো খারাপ কিছু ঘটে তাইলে সে ধৈর্য ধারণ করে, এটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তার জন্য কল্যাণকর। আজাবান লি আমরিল মুমিন, একজন মুমিন যেই অবস্থায় থাকুক না কেন এটাই তার জন্য কল্যাণকর। যেই অবস্থায় থাকুক না কেন এটিই তার জন্য কল্যাণকর। এখন আমাদের কাজ কি? আমরা যারা এই জায়গায় আমরা এসেছি এবং উই হ্যাভ ইন্টেনশনালি চোজেন দিস প্রফেশন, আমরা ইচ্ছাকৃতভাবে এই প্রফেশনটা চুজ করেছি, অথবা আমাদের একটা গ্রেট রেসপন্সিবিলিটিস লাই আপন আওয়ার শোল্ডার। সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন আমরা যখন এই কাজটি করব আমরা যেন সেবার মানসিকতা নিয়ে কাজটি করি। আপনারা ভালো করে খেয়াল করবেন, আমরা যেন এই কাজটি করি সেবার মানসিকতা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিমা লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ইমানসিপেটেড স্লেভ সাওবান তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন একজন মুসলিম যদি অন্য কোনো মুসলিম ভাইকে, অসুস্থ ভাইকে সেবা করে, কোনো মুসলিম যদি অন্য কোনো অসুস্থ মুসলিম ভাইকে সেবা করে অথবা অন্য কোনো ভাইকে সেবা করে, কারণ ইউ নো উই হ্যাভ টু সর্টস অফ ব্রাদারহুড, আমাদের দুই ধরনের ব্রাদারহুড আছে। একটা হচ্ছে আমাদের ব্রাদারহুড বেসড অন আওয়ার রিলিজিয়ন, আমাদের ব্রাদারহুড দিনের উপর, ধর্মের উপর ভিত্তি করে। উই আর মুসলিমস অ্যান্ড দিস ওয়াই উই আর ব্রাদার্স। উই আর ব্রাদার্স মানে উই আর সিস্টার্স অলসো, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এখন বোনেরা মনে করবে তাহলে কি আমরা কি বাদ পড়ে গেলাম নাকি? ব্রাদার্স মানে হচ্ছে ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। এমনকি আমাদের একটা ইউনিভার্সাল ব্রাদারহুড আছে। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একবার হঠাৎ করে, তিনি তখন আপনার সম্রাট মানে রাজা, অর্থাৎ তিনি খলিফা, তো তার অফিসের বাইরে এসে একজন লোক টোকা দিলেন। সিকিউরিটি লোকেরা বলে আপনি কে? বলো আমি প্রেসিডেন্টের মানে খলিফার বা রাজার আমি ভাই। বলে কেমন ভাই? আপনাকে তো কোনোদিন দেখিনি। বলে যাও গিয়ে বলো আপনার ভাই দেখা করতে এসে। তো তিনি যাওয়ার পর গিয়েছেন আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। মুয়াবিয়া বলে না আমার ভাই আসে, তাড়াতাড়ি নিয়ে আসো। তো তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলেন তুমি আমার ভাই, আমি তো চিনতে পারছি না। বলে কেন? বলে কিভাবে তুমি আমার ভাই? বলে আমাদের দুজনের পিতাই তো আদম আলাইহিস সালাম, অতএব আমরা তো আদমের ভাই, আদমের সন্তান। বলে ও মারহাবাম বিল উখুওয়াতি, তোমাকে হে ভাই তোমাকে স্বাগত জানাচ্ছি। বহু আগের ভ্রাতৃত্ব আমি ভুলে গিয়েছিলাম, তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো, এই জন্য তোমাকে থ্যাংক ইউ। আমরা যে আদমের যুগ থেকে ভাই আমি ভুলে গিয়েছিলাম। উই আর ব্রাদার্স ইভেন দোজ হু আর নট নেসেসারিলি দি ফলোয়ার্স অফ আওয়ার রিলিজিয়ন, যারা আমাদের ধর্ম পালন করছে না তারাও আমাদের ভাই এবং বোন, ওই যে আদম আলাইহিস সালামের দৃষ্টিতে। অতএব সকলের জন্যে একজন অসুস্থ মানুষের কেউ যদি সেবা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, যতক্ষণ এই ব্যক্তি তার সেবায় নিয়োজিত থাকবে ততক্ষণ ওই ব্যক্তি জান্নাতের মধ্যে থাকবে। যিনি সেবা করছেন তিনি জান্নাতের মধ্যে আছেন। সেবার তো সর্বোচ্চ কালমিনেশন, সর্বোত্তম এক্সাম্পল অথবা ম্যানিফেস্টেশন হচ্ছে আপনি তার চিকিৎসা করছেন। আমরা যখন সেবা করি অথবা আমি তার একটু মাথাটা টিপে দিলাম, একটু পাটা টিপে দিলাম, পিঠটা টিপে দিলাম, এরকম, কিন্তু আপনি তার ট্রিটমেন্ট করছেন। অথবা এটা আরও অনেক বড় বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আদা মারিদান আও যারা আখান লাহু ফিল্লাহ, কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তিকে সেবা করে অথবা কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, লুক অ্যাট ইট, আপনারা তার চেয়ে আরও অনেক সুপ্রিম জায়গায় আছেন, কেবল দেখতে যাওয়া অথবা একটু সেবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তখন নাদাহু মুনাদি মিনাস সামা, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে একজন আহ্বানকারী ডেকে তাকে বলে আনতয়বেতা ওয়াতবা মামশাকা, যে তুমি বারাকাপূর্ণ হয়েছো, বরকতপূর্ণ হয়েছো এবং তোমার প্রত্যেকটা পদক্ষেপ বরকতপূর্ণ হয়েছে। ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান, এবং জান্নাতে অলরেডি তুমি তোমার জন্য একটা প্যালেস, রাজপ্রাসাদ তৈরি করে ফেলেছো। যাচ্ছেন আপনি সেবা করতে এবং সেবা করছেন মানে ইউ হ্যাভ অলরেডি বিল্ট আপ এ প্যালেস ফর ইউ ইন দ্য প্যারাডাইস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এবং আপনি জানেন তিনি এমন একজন মানুষ, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, হি ডাজন্ট স্পিক অন হিজ ওন, হি সেজ হোয়াট এভার হি ইজ ইনস্ট্রাক্টেড বাই আল্লাহ অর ইন্সপায়ার্ড বাই আল্লাহ। তিনি কেবল তাই বলেন আল্লাহ তাআলা তাকে যা বলতে বলেছেন, এর বাইরে তিনি কোনো কথাই বলেন না। রাসূল সাল্লাল্লাহু যখন বলেছেন তার মানে আল্লাহ তাআলা তাকে এটি বলতে নির্দেশনা প্রদান করেছেন। তিনি আরও বলেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান
গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফ মালাকিন হাত্তা ইউমসিয়া। কোন একজন ব্যক্তি যদি সকালবেলা কোনো একজন রোগীর সেবা করতে যায়, তাইলে বিকাল হওয়া পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। আপনি সেবা করতে গিয়েছেন, সন্ধ্যা বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। কোনো একজন ব্যক্তি যদি বিকালবেলা কোনো রোগীর সেবা করতে যান অথবা তাকে দেখতে যান, তাহলে 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। 70,000 ফেরেশতা না, একজন ফেরেশতারে বলেন তো আপনি 1000 কোটি টাকা ব্যয় করবেন, বলে তুমি আমার জন্য দোয়া করো, ইজ ইট পসিবল? নো, নেভার, নেভার। কিন্তু আপনার জন্য 70,000 অ্যাঞ্জেলস। এবং এই জন্য সালফে সালিহিন তারা যেটা করতেন, বিকালবেলা তারা রোগীদেরকে দেখতে যেতেন, এটা রেগুলারলি তারা করতেন। সকালবেলা তার রোগীদেরকে দেখতে যেতেন রেগুলারলি, বিকজ ইট উইল অ্যাট্রাক্ট 70,000 অ্যাঞ্জেলস টু প্রে ফর ইউ টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা একটা অ্যামেজিং সিচুয়েশন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমরা যেন রোগীদেরকে সেবা করি। এবং তিনি আরও বলেছেন ওয়া কানা লাহু খারিফুন ফিল জান্নাতি, এই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে কিছু এক্সট্রা অর্ডিনারি গাছ রোপণ করবেন, যে গাছের ফলগুলো সে কিয়ামতের দিন অথবা আখিরাতে সে আলাদা ভক্ষণ করবে, আলাদাগুলো এনজয় করবে। দিস উইল বি স্পেশালি এক্সট্রা অর্ডিনারিলি প্ল্যান্টেড ট্রিজ ফর হিম অর হার, যেগুলোর ফ্রুটগুলো সে কিয়ামতের দিন এনজয় করবে। অনেকটা হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল বলেছেন মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখাদু ফির রাহমাতি হাত্তা ইয়াজলিসা ওয়া ইজা জালাসা ইখতামাসা ফিহা। কেউ যদি কোনো রোগীর সেবা করে, ট্রিটমেন্ট হোক অথবা অন্য যে কোনো হোক না, সেবা একেবারে সর্বোচ্চ লিস্ট সার্ভিস, কিন্তু এটা সুপ্রিম সার্ভিস হচ্ছে আপনি ট্রিটমেন্ট প্রদান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কেউ যদি কোনো রোগীর সেবা করে, তাইলে ওই ব্যক্তি আল্লাহর রহমতের মধ্যে ডুবে থাকে। যতক্ষণ সেবা করবে ততক্ষণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর রহমতের মধ্যে এই রোগী ডুবে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও রোগীদেরকে দেখতে যেতেন। আমরা এবার একটু কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের সাথে কি আচরণ করতেন এর কয়েকটা বিষয় একটু আপনাদেরকে ছোট্ট করে কয়েকটা বিষয় একটু আপনাদের দিক নির্দেশনা, মানে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য কয়েকটা জিনিস একটু বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগীদের জন্য তিনি কি করতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বরে তিনি তাদেরকে ধৈর্য ধারণের কথা বলতেন এবং তাদেরকে বলতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাত প্রদান করবেন। এক ব্যক্তির দুটো চোখ চলে যায়, রাসূল সাল্লাল্লাহু তার কাছে গেলেন এবং গিয়ে বললেন ধৈর্য ধারণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাত প্রদান করবেন। একজন নারী আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, অত্যন্ত বিখ্যাত একটি হাদিস, সেটি আপনি জানেন এবং আমাদের বন্ধুদের ভালো করে শোনা দরকার। একজন নারী আসলেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ আমি ইন্নী আসরাউ ওয়া আতাকাশশাফু, আমার মৃগী রোগ আছে, মৃগী রোগ, এবং আমি কি হয়ে যাই, মৃগী রোগ যখন আমার এই রোগটা উঠে তখন আমার শরীরে কাপড় চোপড় থাকে না। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমার রোগ সারিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেই আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন, ইট ইজ গ্র্যান্টেড অ্যান্ড বিলিভড বাই এভরিওয়ান। রাসূল সাল্লাল্লাহু তাকে অপশন দিলেন, তোমাকে আমি দুটো অপশন দিচ্ছি। এক নম্বর অপশন হলো আমি তোমার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা তোমার রোগ সারিয়ে দেবেন। আরেকটা হলো তুমি ধৈর্য ধারণ করো, আর এই যে কষ্ট তুমি পাচ্ছ এই কারণে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত প্রদান করবেন। তুমি কোনটা করবে? আমরা হলে কি করতাম? ইন দিস লেডি নোজ হার অবভিয়াস ডেস্টিনেশন, যে তার আসলে সফলতা কোথায়। সফলতার সংজ্ঞা তো এখন আমাদের কাছে ভিন্ন। আপনি এখন কত বড় মেডিকেল ডিগ্রি অর্জন করলেন, কত বড় ডক্টর আপনি হলেন, আপনার পার ডে ইনকাম কত, আপনি প্রত্যেক রোগীর কাছ থেকে কত টাকা ভিজিট নেন, এগুলো হচ্ছে, অথবা আপনার এখানে কতজন রোগী আসে, এগুলো হচ্ছে এখন আমাদের। এবং এর বিনিময়ে আপনি কতগুলো বিদেশে আপনি ট্যুর করেছেন, কতগুলো কনফারেন্সে আপনি জয়েন করলেন, আপনার রেপুটেশন, আপনার রিসার্চ কতগুলো পেপার এসে, আপনি কতগুলো কেস স্টাডি ইন্টারন্যাশনাল জার্নালে পাবলিশ করেছেন, মেনি আদার ইস্যুস। কিন্তু তখনকার সফলতার অবস্থা একজন নারী জানেন, তিনি বললেন যে ইয়া রাসূলুল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই, অতএব আমার তো জান্নাতই দরকার, দ্যাট ইজ মাই ডেস্টিনি অ্যান্ড দ্যাট ইজ মাই ইন্টেনশন, সেটাই তো আমার ফোকাস, আমি তো সেটাই চাই। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ তাহলে ঠিক আছে আমি ধৈর্য ধারণ করব, কিন্তু আমি যে একটু বিবস্ত্র হয়ে যাই, শরীর কাপড় চোপড় যে একটু, এখন তো আমাদের বোনেরা তারা কাপড় চোপড়গুলো একটু কমিয়ে দেন শরীরে ইন অর্ডার টু অ্যাট্রাক্ট আদার্স। বিউটি কম্পিটিশন, এমনকি আমাদের দেশে বিউটি কম্পিটিশন নামে যা ঘটে সেগুলো তো আপনি জানেন। বিউটি কম্পিটিশন মানে আসলে কি? অতএব বোনেরা এখন তাদের জামা কাপড়কে কত কমাতে পারেন এই প্রতিযোগিতায় নেমেছেন, ভাইয়েরা কত জামা কাপড় বাড়াতে পারেন এটা প্রতিযোগিতায় নেমেছেন। আমার কিন্তু অনেকগুলো জামা আছে এবং আমাদের বোনদেরও জামা এগুলো অনেক বেশি, কিন্তু অন্য জায়গায় দেখবেন তাদের জামা যত কম হতে পারে, এটা হচ্ছে তাদেরকে মডার্নিটি। জামা যত কমানো যায় আর পুরুষরা জামা যত বাড়াতে পারে। অথচ ঘটনাটা ঘটার ছিল কি,
বিপরীত মানে যে পুরুষরা একেবারে জামা কমে ফেলবে এরকম না, বোনদের জামা বাড়ানোর কথা ছিল কিন্তু তাদের জামা কমিয়ে দিয়েছে। এটা মডার্নিটির নাকি একটা, তো এই মডার্নিটি এটা স্যাটান ইন্সপায়ার্ড মডার্নিটি অফকোর্স, কিন্তু এটা ইসলাম ইন্সপায়ার্ড মডার্নিটি না। যাই হোক, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য দোয়া করুন, আই উইল ফরবিয়ার, আমি ধৈর্য ধারণ করব, কিন্তু আমি যেন আনক্লথেড না হয়ে যায়, এটি আপনি আল্লাহর কাছে দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এইভাবেই তিনি ওই রোগ থেকে সুস্থ হন নাই পরিপূর্ণভাবে, কারণ তার ডেস্টিনি ছিল জান্নাত, তিনি সেটাই চেয়েছেন। কিন্তু তিনি আর এরপর থেকে যখনই তিনি রোগ যখন তার মৃগী রোগ যখন তাকে আক্রান্ত করতো তখন তিনি আর বিবস্ত্র হয়ে পড়তেন না। এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একজন লোকের লক্ষ্য করে বলেন, এই আমি কি একজন জান্নাতি নারীকে তোমাকে দেখাবো? জান্নাতি নারী লিভিং অন দ্য সারফেস অফ দ্য আর্থ, ক্যান ইউ ইমাজিন? একজন নারী রাস্তায় হেঁটে যাচ্ছেন, তিনি জান্নাতি। রাসূল তাকে বলেছেন শি ইজ কনফার্ম জান্নাতি। বলেন আমি কি তোমাকে একজন জান্নাতি নারী দেখাবো? বলে হ্যাঁ, একজন জান্নাতি নারী দেখতে কেমন একটু দেখাও তো। বলি যে এই লেডির দিকে তাকাও। বলে মানে কি? বলে হ্যাঁ, তার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। আমাদের কাজ হচ্ছে আপনারা যারা আছেন বোনেরা এবং ভাইয়েরা যারা মেডিকেল প্র্যাকটিস করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এই কথা মানুষকে জানিয়ে দেওয়া দরকার, ধৈর্য ধারণের কথা মানুষকে বলতে হবে। মনে রাখবেন, আমরা মুসলিমরা কেবলমাত্র শারীরিক সুস্থতার কথা বলি না, আমাদের সুস্থতার সঙ্গে একটু ভিন্ন। আমি একটু মেডিকেল এথিক্স নিয়ে কথা বলবো, কনভেনশনাল মেডিকেল এথিক্স না, ইসলামিক মেডিকেল এথিক্স। আমার এই আলোচনাটা শেষ করি আমি, এবং উইদিন টাইম ফ্রেম ইনশাআল্লাহ আমি শেষ করবো। রাসূল ইসলামের মেডিকেল এথিক্সের তার ধারণা কী ছিল আমি সেই বিষয়টি একটু পরে বলছি। তার আগে আমি যেটি বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ধৈর্যের কথা বলতেন, ধৈর্যের নাসিহা তিনি প্রদান করতেন, এবং তিনি বলেছেন ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি ইয়াউমাল কিয়ামাতি হিনা ইউতা আহলুল বালা'i আস-সাওয়াবা লাউ আন্না জুলুদাহুম কানাত কুরিদাত ফিদ দুনিয়া বিল মাকারিদ। কিয়ামতের দিন অসুস্থ ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা যেই পুরস্কার প্রদান করবেন, এটা দেখার পর সুস্থ লোকেরা বলবে আহারে, দুনিয়ার জীবনে আমাদের শরীরের মাংসগুলো কেঁচি দিয়ে কেটে ফেলা হলো না কেন, তাহলে তো আমরা আখিরাতে এসে এই মর্যাদা পেতাম। অতএব ইন্না আযামাল সাওয়াবি মা আযামিল বালা, হাদিস শেষে আপনার বিপদ যত বড় প্রতিদান তত বড়। আপনি যত বড় পরীক্ষার মুখোমুখি হবেন তত বড় সওয়াব আপনি পাবেন। আপনাকে যদি মেডিকেল কলেজের প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়ার প্রশ্ন আসে, তাহলে নিশ্চয়ই স্যার যেমনভাবে আছেন এখানে, তখন নিশ্চয়ই আমি এখানে মেডিকেল অফিসারের জন্য যেই কোয়েশ্চেনের মুখোমুখি হবো এতটুকুর মুখোমুখি হবো না, আমাকে আরও অনেক বেশি প্রশ্ন করা হবে। পজিশন যত বিগার, রিওয়ার্ড যত বিগার, এর মধ্যে আপনার পুরস্কার যত বড় হবে, পরীক্ষার মাত্রা তত বাড়বে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পরীক্ষা যাদের যত বড় হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তত বেশি পুরস্কার প্রদান করবেন। রাসূল তাদের জন্য দোয়া করলেন। বোনেরা ভাইয়েরা, আপনারা যখন কেউ চিকিৎসার জন্য আসে তখন আপনারাও তাদের জন্য দোয়া করা দরকার। মনে রাখবেন, একজন ব্যক্তি যখন অসুস্থ থাকে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করে নেন। আপনি ওইখানে থাকার কারণে ইউ আর অলসো ব্লেসড বিং বিসাইড দেম, তাদের পাশে থাকার কারণে আপনিও কিন্তু ব্লেসড। অতএব এই সময় আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এই জন্য এদের জন্য দোয়া করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়া করেছেন আপনি জানেন? তিনি হয়তোবা রোগীকে দেখলেই বলতেন, এগুলো মুখস্থ করে নিতে হবে আমাদেরকে, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবা, লা বাসা তাহুরুন ইনশাআল্লাহ, ভালো হয়ে যাবা তুমি। অথবা তিনি বলতেন রব্বান নাস আযহিবিল বাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাউল লা ইউগাদিরু সাকামা। হে আরশের মালিক, আযহিবিল বাস, তার এই কষ্ট অথবা তার এই অসুস্থতা আপনি দূর করে দিন। ইশফি, আপনি সুস্থ করেন তাকে, আনতা শাফি, আপনি তো সুস্থকারী, লা শিফা ইল্লা শিফাউক, আপনি যদি সুস্থ না করেন কেউ সুস্থ করার কোনো ক্ষমতা রাখে না, শিফাউল লা ইউগাদিরু সাকামা, আর আপনি যদি সুস্থ করে দেন তাহলে কোনো রোগ থাকতে পারে না। আপনি জানেন যখন আলেকজান্ডার দ্য গ্রেট যখন ফ্রান্সে তার মৃত্যু হচ্ছিল, তখন সেই সময় তিনি তার সভাসদকে তিনি ডাকলেন এবং ডেকে বলেন, আমার মৃত্যুর পর তোমরা 3টা কাজ করবে। এর মধ্যে 3টা কাজ কি? এর মধ্যে একটা কাজ হচ্ছে তোমরা আমাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাবে কবরস্থানে, ওই রাস্তার মধ্যে মণিমুক্তা বিছিয়ে রাখবে, ছিটিয়ে রাখবে। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে আমার হাতগুলো খাটিয়ায় এরকম উন্মুক্ত করে রাখবে, 2 হাত এরকম উন্মুক্ত করে রাখবে, এরকম বেঁধে ইয়ে করে না আলাদা, আমার লাশের সাথে না, আলাদা করে উন্মুক্ত করে 2 পাশে এরকম ঝুলিয়ে রাখবে। 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে কেবল ডক্টররা, ফিজিশিয়ানরা কেবল আমার খাটিয়াটা বহন করবে, আর কেউ না। বলে যে কেন স্যার, কেন এই 3টা কথা আপনি বলেন? তিনি বলেন যে 3টা কথা এই জন্য আমি বলেছি যে ডক্টররা কেবলমাত্র আমার খাটটা বহন করবে। মানুষকে এই কথা বোঝানোর জন্য পৃথিবীর সকল ডাক্তার একত্রিত হলেও কাউকে বাঁচাতে পারে না যদি আল্লাহ না চান, স্রষ্টা গড যদি না চান। তিনি খ্রিস্টান,
গড় যদি না চান তাহলে এটা কারো পক্ষে করা সম্ভব নয়। আর যে সম্পদ, এটা হাত এভাবে উন্মুক্ত করে দেখানোর কারণ হচ্ছে আমি যে যাচ্ছি, রিক্ত হতে যাচ্ছি, আমি গোটা পৃথিবীর দখল করবো এরকম স্বপ্ন নিয়ে আমি ঘুরে বেরিয়েছিলাম, কিন্তু দেখো আমার হাতে কিছুই নেই, আমি কিন্তু রিক্ত হস্তে যাচ্ছি। আর সম্পদগুলো মণিমুক্তা বিছিয়ে দেওয়ার মানে হচ্ছে এগুলো কোনো মূল্যই নাই। যখন আমি চলে যাচ্ছি তখন এগুলো পায়ের নিচের ইস্যু, এগুলো পায়ের উপরে হাতের জিনিস নয়। এগুলো মানুষকে ইমপ্রেশনটা মানুষকে দেওয়ার জন্য ডক্টররা সব কিছু করতে হবে। দিস ইজ ওয়াই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি জানেন আপনার চিকিৎসা আপনি তো করবেনই, আমরা চিকিৎসার বলছেন যে চিকিৎসাতে কোনো ত্রুটি করে কেবল দোয়া করবেন, ঝাড়ফুঁক করবেন, তা বলছি না। আমরা বলছি যে অবশ্যই ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা, কারণ তিনি কেবল আমাদেরকে মুক্তি প্রদান করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবে দোয়া করতেন। শুধু তাই না, তিনি দোয়া করতেন আরও বিভিন্ন দোয়া আছে। আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এই দোয়া করা। তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অসুস্থ ছিলেন তাদেরকে দেখতে গিয়ে তিনি বলতেন আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যিনি বিশাল আরশের মালিক, তিনি যেন তোমাকে সুস্থ করে দেন। অথবা এইরকমভাবে তিনি দোয়া করা। অথবা তিনি বলতেন আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদ। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় তিনি মক্কা অসুস্থ হয়ে পড়লেন এবং তিনি কাঁদছেন। রাসূল তার কাছে গেলেন, গিয়ে বলেন সাআদ ওয়াই আর ইউ ক্রাইং, কাঁদছো কেন? তেমনি ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা থেকে হিজরত করে আমি মদিনায় চলে গিয়েছি, মক্কা বিজয়ের জন্য মক্কায় আসলাম, এখন যদি আমি মক্কায় মারা যাই, হিজরত করে গেলাম যে দেশ থেকে, সেই দেশে যদি মারা যেতে তাহলে আমার এটা খুব কষ্টের কারণ হবে। মক্কায় এক ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের, 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যাবে। সেখানেও তিনি বলছেন যে আমিও যদি এখানে মারা যেতে আমার খুব কষ্ট হবে, কারণ আমি হিজরত করে যেখানে গিয়েছি, যেখানে আপনি আছেন থাকবেন, সেখানে আমি মারা যেতে চাই। রাসূল সাল্লাল্লাহু তার জন্য 3 বার দোয়া করলেন, আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদান আল্লাহুম্মা শফি সাআদান, হে আল্লাহ তুমি সাআদকে সুস্থ করে দাও, সাআদকে সুস্থ করে দাও, সাআদকে সুস্থ করে দাও। সাআদ এমন সুস্থ হলেন, এরপরে আর অসুস্থতা তাকে ঘিরেই ধরে নাই। দোয়া করা, আপনাদের দোয়া অনেক অনেক বেশি কার্যকর। ওদের জন্য দোয়া করে একটু বলুন আল্লাহ আপনাকে সুস্থ করে দিন, এরকম বলেই আপনি আপনার চিকিৎসার কাজটি আপনি শুরু করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য শব্দ চয়ন করতেন খুবই সেন্সিটিভ। অনেক সময় দেখবেন যে ডক্টরদের শব্দ চয়নের কারণে যারা পেশেন্ট আছে তারা আরও অসুস্থ হয়ে পড়েন, তিনি আরও অসুস্থ হয়ে পড়েন, তার অসুস্থতা আরও বেড়ে যায়। তিনি কি শব্দ চয়ন করছেন, তিনি কাকে বলছেন কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করতেন? তিনি অসুস্থদেরকে দেখে তিনি বরং তার জন্য একটা ভালো শব্দ ব্যবহার করেন, তুমি তো ভালো হয়ে যাবে, কিচ্ছু না, দেখতে তোমাকে অনেক ভালো লাগছে, তুমি তো আগের চেয়ে অনেক সুস্থ। আপনি দেখছেন যে আসলেই তিনি কি আগের চেয়ে সুস্থ নন, কিন্তু আপনার কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিতে পারেন? সুস্থ করে দিতে পারেন। তোমার তো দেখি অবস্থা তো তোমার খুবই খারাপ, এ লোক তো অর্ধেক অলরেডি মরে গেছে, আপনার চিকিৎসার করার আগেই সে অলরেডি মরে গেছে, তুমি তো খুবই খারাপ অবস্থা দেখতেছি, আরে তুমি তো প্রায় কবরে চলে গেছো। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন যে একজন নারী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন এবং এসে বললেন, আমার স্বামীকে তো আমি এখনো খুঁজে পাই না, যুদ্ধের ময়দানে সবাই গিয়েছে, সবাই ফিরে এসে আমার স্বামী এখনো ফিরে আসেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী মারা গেছে। খেয়াল করুন, আমি স্বপ্নে দেখেছি আমার স্বামী মারা গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার স্বপ্ন তো ঠিক, তোমার স্বামী আসলে মারা গেছে। এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, ওই মহিলা কাঁদছে, বলেন কি হয়েছে আয়েশা? বলেন ইয়া রাসূলুল্লাহ, উনি তো এরকম এরকম আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি উত্তর দিয়েছি, এখন এই জন্য কাঁদছেন তিনি। তিনি বলেন আয়েশা আপনি তো ভুল করেছেন, এই নারী এর আগে আমার কাছে 3 বার এসেছিল এবং 3 বারই যুদ্ধের ময়দানে তিনি স্বপ্নে দেখেছেন যে তার স্বামী মারা গিয়েছেন, যুদ্ধের ময়দানে তার স্বামী গিয়েছেন, এবং 3 বারে আমি বলছি না তুমি ভালো স্বপ্ন দেখেছো, সমস্যা নাই, তোমার স্বামী সুস্থ আছে, এবং 3 বারই তিনি ফিরে এসেছেন। আর তুমি যখন বলেছো, অতএব তার স্বপ্ন তুমি যা বলেছো, যেভাবে বলেছো, এটাই কি কার্যে ঘটে গিয়েছে। আপনারা জানেন স্বপ্নের ব্যাপারে ব্যাখ্যা কেবলমাত্র তিনিই করবেন যিনি স্বপ্ন জানেন, স্বপ্নের ব্যাখ্যা যিনি জানেন তিনি কেবল ব্যাখ্যা করবেন। কারণ হাদিসে এসে স্বপ্নটা হচ্ছে পাখির পায়ের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, মানুষ যেভাবে ব্যাখ্যা করে সেভাবে কি স্বপ্নটা ঘটে যায়। ফলে স্বপ্ন বলার ক্ষেত্রে আপনি কাকে আপনার স্বপ্নের কথা বলছেন সেটা খুবই বুঝে শুনে বলতে হবে, এবং যিনি ব্যাখ্যা করছেন তাকে অবশ্যই ভালো ব্যাখ্যা করতে হবে, খারাপ হলেও ভালো ব্যাখ্যা করতে হবে, কারণ তার কথা মোমেনের কথার বারাকা আছে। এই কথার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিপদ দূর করে দেবেন। আপনি যখন কোনো অসুস্থ ব্যক্তিকে দেখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তিকে দেখলে তিনি তাকে এমন শব্দ চয়ন করতেন, তিনি মানসিকভাবে তিনি সুস্থ ফিল করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাদের মানসিকতার দিকে তাকাতেন, তাদের ইমোশনের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকাতেন। এই ইমোশনের দিকে তাকিয়ে তাদের মর্যাদা হানি হয় এমন
ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে আচরণই করতেন না। আপনি জানেন আমাদের কাছে তো কোনো সংজ্ঞা, ম্যান এর সংজ্ঞা, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যান বা ওমেন। এখন আসলে পুরুষের পৌরুষত্ব কিন্তু কোনো জেন্ডার ইস্যু না, পৌরুষত্ব এটা একটা কোয়ালিটি। পৌরুষত্ব মানে কি বলেন? এখন ছেলেদের কাছে পৌরুষত্ব হলো তিনি কতটা বডি বিল্ডার, এবং এই কারণে তিনি জিমে যান, প্রতিদিন বডি বিল্ডিং করবেন, এবং বোনদেরও এখন তো উইমেন জিমও পাওয়া যায়, সেখানেও তারা যাবেন, অথবা তিনি প্রচুর পরিমাণ কসমেটিক্স ব্যবহার করবেন, ওয়ার্ল্ডের সবচেয়ে দামি কসমেটিক্স। আমার মেয়ে একবার আমাকে হজে গেলাম, মেয়ে বলো বাবা এক জায়গা থেকে একটা কসমেটিক্স কিনবো, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যাও। মেয়ে যাবে কসমেটিক্স কিনবো, বাবার কাছে চেয়েছে, এটা কি আর আমি মোটামুটি প্রিপেয়ার্ড। যে আসে একটা আইটেম নিয়ে এসছে, ওই আইটেমের দাম যা, তাতে আমি দেখলাম আমার সব বিক্রি করলে ওটা কিনতে পারবো না। আমি জানিয়ে গেছি এবং অন্যান্য অনেক পরিমাণ জিনিস হাবিজাবি আছে, সব বিক্রি করলো, এই আইটেমের একটা কসমেটিক্স কিনতে পারবো না। কসমেটিক্স তো এখন দামি কসমেটিক্স কেন, ওটা একটা ফ্যাশন, এবং আমি অনেক অ্যারিস্টোক্রেটিক, সেই কারণে আমি ওই কসমেটিক্স ব্র্যান্ড ব্যবহার করি। ব্র্যান্ডের একটা ইস্যু আছে। অতএব বোনেরা আছে কি নিয়ে তারা কসমেটিক্স, কত দামি কসমেটিক্স ব্যবহার করেন, এমনকি বোরকাও কত দামি পড়েন, সেটাও আছে। তো আমাদের এখন ডেফিনেশন হচ্ছে আপনি কত দামি গ্যাজেট ব্যবহার করেন তার উপর, অথবা কত ব্র্যান্ডের জিনিস আপনি ব্যবহার করেন, সেটা জামা কাপড় অথবা অন্যান্য জিনিস আপনি ব্যবহার করছেন, এগুলোর উপর ম্যানহুড এখন নির্ভর করছে। ম্যানহুড নির্ভর করছে আপনি ফিজিক্যালি কতটুকু অ্যাট্রাকটিভ। এমনকি স্টুপিড কোনো একটা ছেলে, সেও কিন্তু অন্যের কাছে খুবই অ্যাট্রাকটিভ, কারণ তার একটা সুন্দর শরীর আছে। এমনকি কোনো একটা মেয়ে যার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু তার মধ্যে কোনো গুণই নেই, কিন্তু সেও খুবই অ্যাট্রাকটিভ হয়ে যায় কেবল টাকার গুণে। অতএব টাকা অথবা শরীর অথবা তার কি বাপ দাদার কি কি ঐতিহ্য আছে, এগুলো এখন ডিফাইন করে কে সত্যিকার অর্থে কতটুকু দামি। কিন্তু রাসূলের যুগে দাম এটি এর উপর নির্ভর করতো না। আপনাকে যখন পেশেন্ট আসে, কোন রোগী আসে, তখন তার বংশের তালিকা কি, তিনি কত উচ্চ পজিশনে বা পোস্টে চাকরি করেন, অথবা তার সম্পদ কেমন আছে, বা তাকে দেখতে কেমন, এটা যেন কোনো অবস্থা বাজ বিচারের কারণ না হয়। এটা যদি হয় তাইলে আপনি একজন রোগীর প্রতি জুলুম করলেন, অর্থাৎ তার প্রতি আপনি তার হক আদায় করলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা করতেন না। তিনি কেবল মানুষের তার মনুষ্যত্বের দিকে তাকাতেন, তিনি মানুষ কিনা। একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী, তিনি ছিলেন আন্ডারসাইজড, এবং তিনি ছিলেন ভেরি থিন অ্যান্ড লেন, আর তার পায়ের গোড়ালিগুলো ছিল খুবই চিকন, খুবই পাতলা। তিনি একবার একটা গাছে উঠেছিলেন, কি কারণে, সে ফল পারবেন। এর মধ্যে বাতাস আসলো, তার গোড়ালি থেকে কাপড়টা একটু উপরের দিকে উঠে গেল। সাহাবীরা যারা নিচে ছিলেন তারা দেখলেন গোড়ালিগুলো খুবই চিকন পাতলা, এরা দেখে তারা হেসে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি আব্দুল্লাহ ইবনে মাসউদের পায়ের গোড়ালি পাতলা এটা দেখে হাসছো? তোমরা কি জানো এই গোড়ালিগুলোর দাম কত? কিয়ামতের দিন দাড়ি পাল্লাতে যদি এই গোড়ালিগুলো তুলে দেওয়া হয়, তাহলে গোটা পৃথিবীর সকল আমলও যদি একটা দাড়ি পাল্লা দেওয়া হয়, এই গোড়ালিগুলো যদি আরেকটা দাড়ি পাল্লা দেওয়া হয়, ওই দাড়ি পাল্লাটা অনেক বেশি ভারী হয়ে যাবে। মানুষের মর্যাদা কখনো তার ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে না। মানুষ সৃষ্টিগতভাবে মানুষ মর্যাদাবান, অতএব মানুষকে সম্মান দিতে হবে। তিনি যে হন না কেন তাকে সম্মান দেবেন, তাকে মর্যাদা প্রদান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেজ নামক তার একজন লোক ছিল, যে থাকতে হলো গ্রামে, রাসূলুল্লাহ থাকতেন মদিনা শহরে। একবার জাহেজ তিনি বাজারে গ্রামের জিনিসগুলো এনে বাজারে বিক্রি করতেন। রাসূলুল্লাহ পিছন থেকে গিয়ে জাহেজকে এভাবে ধরলেন বাজারে, এবং ধরে তার চোখ বন্ধ করে বললেন, মাইয়াশতারি হাযাল আবদা, মাইয়াশতারি হাযাল আবদা, এই নিগ্রোকে, এই দাসকে, এই কৃত দাসকে কে কিনবে? তিনি এবার চিন্তা করলেন কে এরকম বলছে, তিনি কে আপনি। পরে তার হাতটা স্পর্শ করে দেখলেন ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটা এমন কোমল ছিল, এই হাত দিয়ে তিনি কাউকে কোনোদিন মারেন নাই। এ কারণে এটা নরম তুলার চেয়ে, অথবা দিবাজ হাদিসে এসে হারির অর্থাৎ রেশমের চেয়ে এটা কোমল ছিল, নরম ছিল। তিনি ধরেই বুঝলেন যে এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কেউ নেন। তিনি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে কিনবে? আমি তো একদিকে গরিব, অন্যদিকে থাকি গ্রামে, চেহারার মধ্যে কোনো ওইরকম আকর্ষণ নাই, তা আমাকে কে কিনবে? আমি তো আমার তো কোনো দাম নাই, রাসূল কে আমাকে কিনবেন? রাসূলুল্লাহ তাকে এবার তার দিকে ফেরালেন এবং ফিরিয়ে বললেন, ওয়ালাকিন্নাকা ইনদাল্লাহি গালিন জাহেজ, মানুষের কাছে তোমার দাম কতটুকু জানি না, কিন্তু আল্লাহর কাছে তোমার দাম আকাশচুম্বী। মানুষের দাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেন। মানুষের দাম তার কালারের উপর, তার জামা কাপড়ের উপর, তার পোস্ট পজিশনের উপর, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের উপর নির্ভর করে কখনো করবেন না। এটা আপনাদের দায়, এটা আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এইভাবেই তাদেরকে মানুষকে প্রদান করতেন, মানে মর্যাদা প্রদান করতেন। তিনি মানুষকে দেখতে যেতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাদেরকে বিভিন্ন প্রশ্ন করতেন। এটি আমাদের দায় এবং দায়িত্ব, তাকে প্রশ্ন করা, তিনি কেমন আছেন, তিনি কি করছেন,
তার অবস্থা কি ইত্তেকার বিষয়ে একটু তাকে প্রশ্ন করা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্নভাবে এই প্রশ্নগুলো করতেন। এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রশ্ন করতেন মানুষকে, এরকম তিনি একটা আলোচনা আমাদেরকে দেখিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোগী দেখতে গিয়ে তিনি কি করতেন, তিনি রোগীদেরকে আনন্দ দিতেন। একটু ছোট্ট গল্প করা, এটা ছোট 1 মিনিট, টেক 1 মিনিট টাইম, একটা গল্প তাকে একটু বললেন অথবা তার অবস্থা একটু জিজ্ঞেস করবেন, এটুকু করতেন। তিনি তাদেরকে উপকারী বিষয়ে বিভিন্ন কথাবার্তা বলতেন, বিভিন্ন নাসিহা তাদেরকে প্রদান করতেন। এটা কেবলমাত্র আপনি প্রচণ্ড খুবই একজন দামি ডাক্তার, এ কারণে নিচের দিকে যে একবার তাকাইছেন আর উপরের দিকে তাকানি নেই যে কে আসলো তার দিকে তাকানো। অনেকে তো এটা করে, তার অ্যাসিস্ট্যান্টে সব লিখে দেয়, উনি কোনো খবরও নেন না আসলে হচ্ছে কি। এটি আল্লাহ রাসূলের পদ্ধতি নন, রাসূল ইসলামের চিকিৎসা পদ্ধতি কখনো এটা ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা অসুস্থ তাদের জন্য তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান, এই জন্য তাদেরকে তিনি সুসংবাদ প্রদান করতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা কি কি পুরস্কার পাবে এই অবস্থায় সেটা তিনি বলতেন। তিনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন ইয়াসআলুল মারিদা আন শিকওয়াহু, তিনি বলতেন তোমার কি কি কষ্ট বলো তো, তোমার কি কি সমস্যা বলো তো। তিনি বলতেন এখন তিনি কেমন আছেন এবং তিনি কি পছন্দ করেন, তার নিজের পছন্দের আইটেমগুলো, অর্থাৎ তার সাথে একটু গল্প জুড়িয়ে দিতেন। তিনি যেন এখানে খুবই ডক্টরের কাছে আসলে সবাই যে একেবারেই স্বাভাবিক ফিল করে এরকম না, তিনি হয়তো একটু আড়ষ্ট ফিল করতে পারেন। তিনি তাকে জিজ্ঞেস করতেন, তার মাথার উপর হাতটা রাখতেন, তার মাথার উপর হাতটা রাখতেন। এই হাত রাখার মাধ্যমে তিনি তাদের মধ্যে একটা ফিল তৈরি করে দিতেন। অবশ্য আমাদের ভাইরা বলতে পারবে যে অপোজিট জেন্ডারে কেউ যদি মাথার কাছে হাত রাখা মানে একটু কাছে দাঁড়ায়, তাইলেই তো হার্ট বিট শুরু হয়ে যায়, তাই না? এমন কেউ একটু কাছে আসবে এই তো তিনি ঘামানো শুরু করে দেন। এটা ওই রকম ইমেইলিং টু ফিমেইলিং এরকম ইস্যু না, ইমেইল টু ফিমেইল ওইরকম, অথবা চ্যাটিং উইথ দি অপোজিট জেন্ডার, সেটা একটা ফিল আছে, এরকম ফিল না। তিনি এমনি তার মাথায় হাত রাখতেন, অথবা কখনো কখনো তার বুকে হাত রাখতেন। তার হাতের মর্যাদা কি জানেন? ডক্টর হিসেবে তিনিও ডক্টর। ডক্টর তো দুই রকম, একটা হলো ফিজিক্যাল, একটা হলো স্পিরিচুয়াল। রাসূল দুই ধরনের ডক্টরই ছিলেন, শারীরিক ডাক্তার এবং মানসিক মনস্তাত্ত্বিক ডাক্তার। রাসূল ইসলাম দুই ধরনের ডাক্তারই তিনি করতেন। রাসূল ইসলাম তাকে জিজ্ঞেস করতেন এবং তার মাথায় অথবা তার বুকে হাত রাখতেন এবং তাকে বিভিন্ন ধরনের নাসিহা প্রদান করতেন, এভাবে চলবে, এভাবে চলবে, এভাবে চলবে। এইরকম কাজগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সহবত করতেন। এ কারণে রাসূল ইসলাম সেখানে গিয়ে আবার যারা আছেন তাদের সামনে খুব বেশি আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা তিনি বলতেন না, বরং তাদেরকে তিনি তওবা করার জন্য বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর তাওয়াক্কুলের কথা বলতেন, আল্লাহ তাকে সুস্থ করে দেবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চায় তারা যেন দোয়া করে, এটি তাদেরকে বলতেন। মনে রাখবেন ডক্টররা তাদেরও দোয়ার প্রয়োজন আছে। যিনি অসুস্থ তিনি যদি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। অথবা আপনিও তার কাছে দোয়া চাইতে পারেন, আমাদের জন্য একটু দোয়া করো। আপনি যেমনিভাবে তার জন্য দোয়া করবেন, আপনাদের জন্যও তারা দোয়া করবে। এইরকম দোয়া এদের কাছে চাওয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পলিসি ছিল। তিনি তাদেরকে বলতেন যেই সকল কাজগুলো তাদের জন্য কল্যাণকর, সেই কাজগুলোর দিক নির্দেশনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রদান করতেন। যেমন একজন সাহাবী আসলেন, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ, আমি নামাজ পড়তে আসতে পারি না, মসজিদে আসতে পারি না, আমি কি করব? আমি কি বাসায় নামাজ আদায় করতে পারবো কিনা? তিনি তাকে বললেন, আতাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? তিনি বলেন, হ্যাঁ আমি আজান শুনতে পাই। রাসূলুল্লাহ বললেন, তাইলে তুমি মসজিদে এসে নামাজ আদায় করাটাই তোমার জন্য কল্যাণকর, এটি তোমার জন্য উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিভিন্ন প্রয়োজন যেগুলো আছে, সে সকল প্রয়োজনগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পূর্ণ করতেন। একজন ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন নারী, বিধবা নারী, বৃদ্ধা নারী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমার একটু কথা আছে, ভালো করে শুনুন, আপনার সাথে আমার একটু গুরুত্বপূর্ণ কথা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি আমাকে আলাদা কথাগুলো বলতে চান? বলেন, হ্যাঁ। তিনি বলেন, আচ্ছা ঠিক আছে, আসুন। তিনি তাকে আলাদা নিয়ে গেলেন, রাস্তার কর্নারে, পাবলিক রাস্তার মাঝেই, আলাদা করে না, একাকি একেবারে, ঠিক আছে তোমার সাথে গল্প আছে, চলো গাছের নিচে যাই, অথবা ক্যান্টিনে যাই, সেখানে একটু গল্প করবো, এরকম না। তিনি রাস্তায় ব্রড ডে লাইটে, হাইওয়েতে এক পাশে তিনি দাঁড়িয়ে বলেন, বলুন আপনার কথাগুলো কি। মনোযোগ দিয়ে তিনি তার কথা শুনলেন, তার সমস্যার কথাগুলো শুনলেন। আপনাদের মনোযোগ দিয়ে তার কথাগুলো শোনা, এটাই তাকে কমপক্ষে 50% হিলিং তাকে প্রদান করে একজন মানুষকে, সাইকোলজিক্যাল হিলিং এর কথা আমরা বলছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনো ব্যক্তিকে, তার যেটা আগে বলেছিলাম যে তার বিভিন্ন অবস্থার উপর ভিত্তি করে তিনি কোনো ডিসক্রিমিনেশন করতেন না। তার জীবনে একটাই ডিসক্রিমিনেশন ছিল, এটা আপনারা জানেন, সূরা আবাসা। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম নামক একজন সাহাবী রাসূলের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সবচেয়ে দামি লোকদের সাথে তিনি আলোচনায় ব্যস্ত। কে সেখানে আছে? আবু জাহল,
ওতবা, সায়বা, আবুল আহাব এবং আবু সুফিয়ান এইরকম ব্যক্তিদের সাথে তিনি আলোচনায় নিমগ্ন। এর মধ্যে অন্ধ সাহাবী আব্দুল্লাহ আসলেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তিনি তো আর দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুবই গুরুত্বপূর্ণ আলোচনায় মগ্ন আছেন, কারণ এরা যদি ইসলাম গ্রহণ করে তাইলে আর মক্কায় কেউ ইসলামে বাধা দিয়ে মানুষকে নির্যাতন করবে না, বাধা দিতে পারবে না আর কেউ, কারণ তারা সবচেয়ে এলিট ক্লাসের লোক এবং তারা লিডিং ক্লাস মক্কায়। যখন তিনি এরকম বারবার ডাকছিলেন, রাসূল ইসলামের কথায় একটু ছেদ পড়ছিল, তিনি একটু কেবল ভ্রুকুটি করলেন। ভ্রুকুটি বুঝেন তো? কোরআনে আবাসা মানে হচ্ছে আপনার চোখটাকে একটু, অথবা এই যে চোখের দুইটা চোখটাকে আপনি এরকমভাবে কোনো দিকে তাকানো যে আপনার ব্রুটা একটু হালকা কুঞ্চিত হয়ে পড়েছে, একটু বাঁকা হয়ে পড়েছে। এটা সাধারণ মানুষ দেখবে না, সাধারণ মানুষ দেখে না। মানে একটু হালকা ভ্রুকুটি করা, একটা হালকা চোখটাকে বাঁকা করা এবং ব্রুয়ের মধ্যে অথবা কপালে একটু হালকা ভাঁজ পড়া, এটাকে বলে আবাসা। এতটুকু ভাঁজ পড়লো, এতটুকু ব্যাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বিশাল একটা সূরা নাযিল করে দিলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। কি হলো আপনার? একজন অন্ধ লোক আপনার কাছে এসে সেই জন্য আপনি এরকমভাবে তাকালেন। ওয়া মা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা। আপনি কি জানেন উনি আপনার মাধ্যমে আপনার কাছ থেকে মূলত শিক্ষা অর্জন করতো। আর যাদেরকে নিয়ে আপনি সময় কাটাচ্ছেন এরা তো আপনার কাছ থেকে কোনো কিছু শুনবেও না, আপনি তাদেরকে সময় দিচ্ছেন কেন? এরা তো আপনার কোনো কথাই উপকৃত হবে না। যে উপকৃত হওয়ার জন্য এসে তাকে আপনি সময় দেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে এ কথা বলার পর, এরপর থেকে যখনই তিনি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমকে দেখতেন তখনই তাকে ডেকে বলতেন, মারহাবাম বিক, তোমাকে স্বাগত, আসো তোমার সাথে একটু গল্প করি। কারণ তোমার দিকে আমি ঠিক মতো তাকাই না দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা নাযিল করে দিয়েছেন। রাস্তায় দেখলে তাকে ডেকে বলতেন, আসো তোমার সাথে একটু গল্প করি। কারণ তার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাসিয়েছেন বলতে আমি যেরকম বলি, মানে মুআতাবা বলা হয় এটাকে। রাসূলকে বললেন, না আপনার এই কাজটা ঠিক হয় নাই। ভেরি স্মার্ট ল্যাঙ্গুয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূলের মর্যাদাকে সামনে রেখে। আমি বলছি আপনাদের সামনে যারা আসবে তাদের স্ট্যাটাসের দিকে তাকানো যাবে না। আপনার কাজ হচ্ছে তাদের কষ্টগুলোকে একটু লাঘব করা, ফিজিক্যালি অর স্পিরিচুয়ালি। এটাকে যতটুকু লাঘব করা যায় ততটুকু লাঘব করা, এটি আমাদের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমর ইবনুল জামুহ নামক একজন সাহাবী আসলেন। তিনি বৃদ্ধ, আবার তিনি কি আপনার মানে তার একটা পা এটি বিকলাঙ্গ, তিনি অর্থাৎ একটা পা এটা ভেঙে গেছে, এই পা দিয়ে তিনি হাঁটতে পারেন না, ফলে লাঠির উপর ভর করে তিনি হাঁটেন। তিনি আসলেন, তার 3 ছেলে, তার মুআজ, মুআওয়াজ এবং খালিদ, 3 ছেলে, এরাও ইসলাম গ্রহণ করেছে। আমর ইবনুল জামুহ ইসলাম গ্রহণ করেছে। যুদ্ধের ডাক চলে আসলো। আমর ইবনুল জামুহ বলেন, দৌড়ে আসেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। ছেলেরা বললেন, বাবা আমরা তোমার পক্ষে 3 ছেলে যুদ্ধে যাচ্ছি, তোমার যাওয়া লাগবে না, তুমি তো একদিকে বৃদ্ধ, অন্যদিকে তোমার পা চলে না, তুমি লাঠির উপর ভর দিয়ে চলো, তুমি যেও না। তারপর বলেন, না না আমি যেতে চাই, তোমরা রাসূলের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার কাছে পারমিশন নেব। রাসূলের কাছে আসার পর বললেন, আপনার উপর তো জিহাদ ফরজ না, আপনি যাওয়ার প্রয়োজন কি? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। তিনি রাসূল এবার তার ছেলেদেরকে লক্ষ্য করে বললেন, তা যাও, তাকে যেতে দাও, হতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এর মাধ্যমে শাহাদাত এর মর্যাদা প্রদান করবেন। এবং এরপরে তিনি তার ছেলেদেরকে ডেকে বললেন, আমি দেখতে পেয়েছি জান্নাতে ওই যে লাঠির উপর ভর করে করে তিনি জান্নাতে হেঁটে যাচ্ছেন, আমি দেখতে পেয়েছি, অতএব লোকটাকে যেতে দাও, তিনি যুদ্ধের ময়দানে যাক। সত্যি তিনি যুদ্ধের ময়দানে গেলেন এবং তিনি সেখানে শাহাদাত এর মর্যাদা তিনি অর্জন করলেন। যুদ্ধ তার করতে হয় না, কিন্তু তিনি শহীদ হয়ে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো এতটুকু তার কাছ থেকে নিতে চেয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তার যে মনের অভিব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু বুঝতে পেরেছেন। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই সুযোগ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বঞ্চিত করেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখবেন, আমাদের মধ্যে যারা দুর্বল অথবা যারা অসুস্থ তাদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মান, মর্যাদা এবং নুসরত, সাহায্য প্রদান করেন। আপনি যার পাশে গিয়ে দাঁড়িয়েছেন, যাকে আপনি সেবা দিচ্ছেন, তার কারণে আপনি সাহায্যপ্রাপ্ত হচ্ছেন, আপনি তো জানেন না। হাদিস শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তুনসারুনা ওয়া তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমরা যে জমিনে সাহায্য পাচ্ছ এবং রিজিক পাচ্ছ এটা কেবলমাত্র তোমাদের মধ্যে যারা দুর্বল তাদের মাধ্যমে। ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিল উম্মাহ বিদুআইফিহা, আল্লাহ তাআলা এই উম্মতকে সাহায্য করেন উম্মতের মধ্যে যারা দুর্বল, যেমন অসুস্থ, তাদের মাধ্যমে। এবং তিনি বললেন বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম, তাদের দোয়ার কারণে, তাদের নামাজের কারণে এবং তাদের ইখলাসের কারণে। অসুস্থ অবস্থায় মানুষ সবচেয়ে দুর্বল থাকে, তখন তার মনটা আল্লাহর প্রতি ঝুঁকে যায়। এই সময়ে তাকে যদি আপনি কষ্ট দেন, তখন
এই কষ্টের কারণে তিনি মাজলুম হবেন, মাজলুমের বদদুয়া আপনার জন্য লেগে যাবে। এতে হতে পারে আপনি হয়তো বা দুনিয়ায় অনেক বড় হবেন, কিন্তু আখিরাতে আপনার একেবারেই ধ্বংস হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি কোনো এরকম কোনো অসুস্থ ব্যক্তি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খারাপ আচরণ করতেন, মানে যতটুকু আচরণ করা সুন্দর সভ্য ততটুকু আচরণ যদি না করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ওই ব্যক্তিকে কোনো অবস্থায় ব্যঙ্গ করতেন না, অথবা তাকে এমন কোনো কথা বলতেন না যাতে তার কষ্ট হয়। ফলে একজন অসুস্থ ব্যক্তির পাশে আমাদের দাঁড়ানোর ক্ষেত্রে, তাকে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে এই কাজগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করতেন সেগুলো আমাদের মাথায় রাখা দরকার। লাস্ট পয়েন্টে আমি অথবা 3-4 মিনিটে কয়েকটি বিষয় একটু আপনাদেরকে এবার বলবো। তোর মধ্যে একটি বিষয় হচ্ছে যে মেডিকেল ফেক, এটা আপনি জানেন আমরা এখন যে যুগে বসবাস করছি এটা হচ্ছে মেডিকেল সায়েন্সের যুগে। আচ্ছা, মুসলিমরা মেডিকেল সায়েন্সে মুসলিমদের অবদান কতটুকু ছিল? এর যদি আপনারা দেখেন মেডিকেল সায়েন্সটা এটা পুরোটাই মুসলমানদের কাজ, এটা পুরোটাই মুসলমানদের অবদান। মেডিকেল সায়েন্স, আজকের যেই মেডিকেল সায়েন্সের আমরা যে জয় জয়কার দেখতে পাচ্ছি, এই মেডিকেল সায়েন্স এটা কাদের হাতে তৈরি? যদি আপনি দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ এমন কোনো রোগ নাজিল করেন নাই যেই রোগের জন্য তিনি ঔষধও নাজিল করেন নাই। মুসলিমরা যখন এই কথা শুনেছে তখন থেকে তারা মেডিকেল এর উন্নতির জন্য তারা প্রচুর পরিমাণ তারা চেষ্টা করেছে। আপনারা জানেন ইবনে সিনা তার মেডিকেল মানে দ্য কানুন অফ তৈব, দ্য এনসাইক্লোপিডিয়া অথবা দ্য ক্যানন অফ মেডিসিন, এটা ইউরোপে প্রায় 17-18 শতাব্দী পর্যন্ত ইউরোপের একমাত্র মেডিকেল টেক্সট বুক ছিল। এর পরবর্তীতে মেডিকেল সায়েন্স ডেভেলপ করেছে, কিন্তু ভিত্তিটি তৈরি হয়েছিল মুসলমানদের হাতে। ফার্মাসি, আধুনিক যুগের যে ফার্মাসি, এটা তো ইবনে জহুর বা এভানজোর, তাদের ল্যাটিনাইজড নাম এভানজোর বা ইবনে জহুর, এর মাধ্যমে এটা তৈরি হয়েছে। আপনি যদি দেখেন যে মুসলিমরা তারাই প্রথম যে ড্রাগ বা মেডিসিন এর ইম্প্যাক্টটা শরীরের উপর কি, ইফেক্টটা শরীরের উপর কি, এটা তারা সাইন্টিফিক্যালি তারা ব্যাখ্যা করেছিল। এবং মুসলমানের সর্বপ্রথম অ্যানেস্থেসিয়া তারা ব্যবহার করেছে। আপনি যে আল বুকাসিসের কথা বলেন কর্ডোবা, তিনি এই পৃথিবীর প্রথম সার্জন যিনি ওয়ার্ল্ড রেপুটেশন ছিলেন, মানে তার রেপুটেশন ছিল ওয়ার্ল্ডলি আপনার স্প্রেড ছিল তার রেপুটেশন। বাগদাদেই কেবলমাত্র তখন মুসলিমদের প্রত্যেকটা সিটিতে স্পেশালাইজড ডক্টর ছিল, কেবলমাত্র বাগদাদেই 860 জন স্পেশালাইজড ডক্টর ছিল, যারা এখানে বাগদাদ মানে একটা মাত্র সেন্টারে, একটা মাত্র সিটিতে তারা এখানে মেডিকেল প্র্যাকটিস তারা করতেন। এমনকি যারা ডক্টরস বা কেমিস্ট যারা ছিল তাদেরকে ওই সময়ের কথা বলছি আমি, এখন থেকে আপনার ধরেন কমপক্ষে 1000 বছরের আগের কথা বলছি, 1200 বছর 1300 বছর আগের কথা বলছি, 1400 বছর আগের কথা বলছি, যখন ডক্টররা, মেডিসিয়ানরা অথবা কেমিস্টরা তারা প্র্যাকটিস করতে হলে সার্টিফিকেট নিতে হতো, অর্থাৎ তাদেরকে একটা এক্সামিনেশনে যেতে হতো। ওই এক্সামিনেশনে যেমন খলিফ আল মুক্তাদের একজন আপনার অসুস্থ ব্যক্তি কোনো একজন ডক্টরের চিকিৎসা মারা যাওয়ার পর তিনি রাষ্ট্রীয় ফরমান জারি করলেন, এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারবে না তারা মানে আপনার মেডিকেল প্র্যাকটিস তারা করতে পারবে না, অর্থাৎ তারা প্র্যাকটিশনার হিসেবে তারা রিকগনাইজ না। অতএব অন্য কেউ যদি সার্টিফিকেটের বাইরে প্র্যাকটিস করেন তাহলে তার জন্য জরিমানার পেনাল্টির তার ব্যবস্থা করা হতো। আল মুক্তাদির কাজটি করেছেন। তখন সব জায়গায় এরকম ছিল। মুক্তাদে তিনি যেই মেডিকেল কলেজ অথবা মেডিকেল হসপিটাল তিনি তৈরি করেছিলেন, ওইখানে তখনকার যুগে 1 লক্ষ বই ছিল, মানে তাদের লাইব্রেরিতে। এখন মডার্ন ডে যদি আমরা কোনো মেডিকেল হসপিটালের কথা বলি সেখানে কী পরিমাণ বই আছে যদি আপনি দেখেন তাহলে সেখানে দেখবেন যে এতটুকু কাজ ছিল। জুন্দি, আপনি যদি তৎকালীন পার্সিয়ান সিটি জুন্দি শাহপুর, এখানে সর্বপ্রথম মুসলমানরা তাদের মেডিকেল কলেজটা তারা তৈরি করে, এবং সেখানে ইবনে আব্বাস নামক একজন মেডিকেল সায়েন্টিস্ট তিনি এখানে মেডিকেল প্র্যাকটিস করেন, এবং তৎকালীন এটার উপর ভিত্তি করে আল হাদ্দাদ তিনি ব্যাখ্যা করেছেন যে অফ দোজ থিংস হুইচ ওয়ার ইনকাম্বেন্ট আপন দ্য স্টুডেন্ট অফ দিস আর্ট মিনিং medicine are that they should constantly attend the hospitals, sick houses, pay unrelenting attention to the conditions and the circumstances of their inmates, in company with the most astute professors of medicine, inquire frequently as to the state of the patients and symptoms apparent in them, bearing in mind that what he has read about these variations and what they indicate of good or evil. বলেছেন যে তৎকালীন সময়ে মেডিসিন যারা প্র্যাকটিস করতেন, এমনকি যারা স্টুডেন্ট যারা ছিলেন তাদেরকে পর্যন্ত প্রফেসরদের সাথে গিয়ে দেখতে হতো ডক্টররা কারা আছেন, মানে পেশেন্টরা কারা আছেন সেগুলো পরীক্ষা নিরীক্ষা করা, এগুলোকে দেখা, এগুলোকে রেকর্ড রাখা, ইত্যকার কাজগুলো তাদেরকে করতে হতো। এই কাজগুলো তৎকালীন যুগে মুসলিমরা তারা করেছেন। ইমাম মানে তৎকালীন বিখ্যাত মুসলিম মেডিকেল প্র্যাকটিশনার ইমাম রাজি রহমাহুল্লাহ, ইবনে সিনা, ইবনে জুহুর, তারা যে পরিমাণ কাজ করেছেন মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে তারা অন্যরা কোনোদিন এটা চিন্তা করতে পারে না। এই কারণে ফাদার অফ মেডিকেল সায়েন্স এটা ইবনে সিনাকে বলা হয়। ওরা বলে এভারসেন, আমরা বলছি ইবনে সিনা। ইবনে সিনা তার যে ক্যানন অফ মেডিসিন
এটা পৃথিবীর প্রথম লিখিত মেডিকেল সায়েন্সের কোনো বই বলে এখনও এই পৃথিবীর লোকেরা তারা এটাকে স্বীকার করে নেয়। আপনি যে মডার্ন ডে সার্জিক্যাল বা সার্জারির যে সকল ইনস্ট্রুমেন্ট আছে, ইনস্ট্রুমেন্টগুলো তা কারা তৈরি করেছে? এগুলো যিনি তৈরি করেছেন, ফাদার অফ মডার্ন ডে সার্জারি, তিনি হচ্ছেন আবুল কাসেম আল জাহরাউই। আবুল কাসেম আল জাহরাউই তিনি মডার্ন ডে মেডিকেল সার্জারি যে ইনস্ট্রুমেন্টগুলো তিনি সর্বপ্রথম তৈরি করেছেন। অ্যানেস্থেসিয়া তিনি সর্বপ্রথম ব্যবহার করেন। এবং তিনি, আমরা যদি আল রাজির কথা বলি, আমরা দেখি যে চিকেন পক্স যেটাকে আমরা বলছি, স্মল পক্স অ্যান্ড চিকেন পক্স, এইগুলোকে তিনি আলাদা করে বলেছেন যেন এগুলো একটার থেকে আরেকটা আলাদা। এটা এর আগে পর্যন্ত এমন কোনো ইস্যু ছিল না। আমরা আজকে আধুনিক যুগে যে মেডিকেল কলেজগুলোর সাথে আমরা একটা কি দেখি, আলাদা হসপিটাল দেখি, মানে রেসিডেন্সিয়াল মেডিকেল কলেজ। এই ধারণা পৃথিবীতে কখনোই ছিল না মুসলমানদের আগে। মুসলিমরা এসে বললেন না, অবশ্যই প্রত্যেকটা মেডিকেল কলেজের সাথে একটা হসপিটাল থাকতে হবে। কেন হসপিটাল থাকবে? কারণ যারা মেডিকেল কলেজে যারা পড়াবেন, প্রফেসররা যারা, তারা প্র্যাকটিস করবেন কই? প্র্যাকটিসের জায়গা থাকতে হবে সেখানে। এবং স্টুডেন্টরা যারা, এরা প্রফেসরদের সাথে যাবে, তারা ওইখানে সব কিছু রেকর্ড করবে, এগুলো পাবলিশ হবে কেজি স্টাডি আকারে, এবং এখানকার তাদের সব কিছু রেকর্ড করা হবে। মেইলের ওয়ার্ড আলাদা, ফিমেলদের ওয়ার্ড আলাদা। এখানে ইন্টারেস্টিংলি তখন মেডিকেল সার্ভিসটা ছিল কমপ্লিটলি ফ্রি। এখন যেটা আপনি ইউরোপে পান, মেডিকেল সার্ভিস শুধু ফ্রি না, যিনি হসপিটালে ভর্তি হতেন তাকে আলাদা, ছেলে এবং পুরুষ এবং নারীদের জন্য আলাদা ওয়ার্ড। আসার পরে তাকে সেখানে আলাদা জামা কাপড় দেওয়া হতো, এবং তার সেখানে গোসলের ব্যবস্থা ছিল। খাবার দাবারগুলো এখান থেকে দেওয়া হতো, আপনার মেডিসিনগুলো তাকে ফ্রি প্রদান করা হতো। এমনকি যখন তারা চলে যেতেন, তখন তাদের প্রত্যেকে 5টি গোল্ড কয়েন দেওয়া হতো। কেন দেওয়া হতো? কারণ তুমি তো এতদিন পর্যন্ত বাসা বাড়ি থেকে দূরে ছিলা, ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করতে পারো নাই, হঠাৎ করে গিয়েই কোনো কাজ শুরু করতে পারবে না, তাহলে খাবা কি? এই কারণে 5 দিরহাম দিয়ে দিলাম, যাও এই 5 দিরহাম দিয়ে খেয়ে দে, সুস্থ হয়ে তারপরে তুমি কি করবে? কাজে জয়েন করবে। এইরকম একটা সিচুয়েশনে মুসলিমরা তাদের মেডিকেল সার্ভিসগুলো তারা প্রোভাইড করে। আপনি যদি পৃথিবীর তৎকালীন বিখ্যাত মেডিকেল কলেজগুলো যদি আপনি দেখবেন, তাহলে দেখবেন সবগুলো মেডিকেল কলেজ এগুলো সব মুসলমানদের তৈরি। এই মুসলমানরা এই সকল মেডিকেল কলেজগুলো, আল আদুদি হসপিটাল যদি এটি দেখেন, আল মনসুরি হসপিটাল, আল আদুদি হসপিটালটা তৈরি হয়েছে 981 খ্রিস্টাব্দে, আল মনসুরি হসপিটাল 1248 খ্রিস্টাব্দে, এবং আল কারওয়ান হসপিটাল 830 খ্রিস্টাব্দে। এই সকল হসপিটালগুলো বিভিন্ন জায়গায়, এই সকল হসপিটালগুলো মুসলমানরা তারা তৈরি করেছিল। এই হসপিটালগুলোতে যেই সার্ভিস প্রদান করা হয়েছে, সেই সার্ভিসটা এখনকার জন্য আমাদের কাছে স্ট্যান্ডার্ড। এবং এটা বলেছিলাম যে এখানে আরও অসংখ্য ইস্যু আছে যেটি আমরা টাচ করার আমাদের সময় নাই। লাস্টেই যে বিষয়টা আমি শুরু করেছিলাম, ওখানে আরেকটা পয়েন্টে ঢুকে গেছে, তা হচ্ছে যে মেডিকেল ফিক। এখন আমরা মেডিকেল এথিক্স নামে আপনারা নিশ্চয়ই বই পড়েন। মেডিকেল এথিক্সের ইস্যুটা পুরাটাই পশ্চিমে একটা ধ্যান ধারণা, কিন্তু মেডিকেল ফিকটা কি আসলে? মেডিকেল ফিক হচ্ছে আরেকটা ভিন্ন জিনিস, জুরিসপ্রুডেন্স অফ মেডিকেল সায়েন্স। অর্থাৎ আল্লাহ এবং আল্লাহ রাসূল মেডিকেল আপনার ট্রিটমেন্টের জন্যে যেই সকল মূলনীতিগুলো আমাদেরকে প্রদান করেছেন, এই মূলনীতির উপর ভিত্তি করেই যে জুরিসপ্রুডেন্স তৈরি হয়েছে, সেই জুরিসপ্রুডেন্সটা হচ্ছে মেডিকেল ফিক। এই মেডিকেল ফিকের ধারণাটা আমাদের অবশ্যই প্রত্যেকেরই, এই জ্ঞান আমাদের প্রত্যেকের অর্জন করা দরকার। মনে রাখা দরকার যে মেডিকেল ফিকের জ্ঞান অর্জন করা আমাদের প্রত্যেকের জন্য ফরজ। আপনি জানেন ইসলামের মূলনীতি হচ্ছে মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। যেই কাজটি যদি আমরা কোনো একটা কাজ যদি করতে হয়, তাহলে ওই কাজ সংক্রান্ত জ্ঞান অর্জন করা আমাদের জন্য ফরজ। এবং এই কারণে এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আমাদের বাজারগুলো, তিনি খলিফা সময়ে বলেছেন, আমাদের বাজারগুলোতে কেবল তারাই ব্যবসা করতে পারবে যারা আমাদের ব্যবসায়িক নিয়ম নীতি জানেন। যারা এই নিয়ম নীতি জানেন না, তারা আমাদের বাজারগুলোতে ব্যবসা করতে পারবেন না। এবং তিনি ইবনে আবেদিন আশ-শামী তিনি বলেছেন, ওয়াকুল্লুন মান ইশতাগালা বিশাইইন ইউফরাদু আলাইহি ইলমুহু ওয়া হুকমুহু ফায়ামতানিআ আনিল হারামি ফিহি। আপনি যে প্রফেশনে কাজ করবেন, ওই প্রফেশনের শরঈ জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ, যেন আপনি কোনো হারাম কাজে জড়িয়ে না পড়েন। কয়েকটা এক্সাম্পল আপনাকে দেই। যেমন ধরেন, এখন অ্যাবর্শনের প্রশ্ন আসতে পারে, মায়েদের প্রচণ্ড গুরুত্বপূর্ণ কারণে অথবা অ্যাবর্শনে যেতে পারে। এখন এটা 120 দিনের আগের অ্যাবর্শনের জন্য এক ধরনের বিধান, 120 দিনের পরের আরেকজনের বিধান। এবার আপনি জানেন 120 দিন পরে তার মধ্যে কি আসে? রূহ ফুকিয়ে দেওয়া হয়। ওই মানে যেই ফিটাস মায়ের গর্ভে গিয়ে ডেভেলপ করছিল, সে তার মধ্যে রূহ ফুকিয়ে দেওয়া হয়। তাহলে একটা রূহের আগের অবস্থা আর একটা রূহের পরের অবস্থায়, এর আগে তো ইন্টেনশন আছে, নিয়ত আছে, আপনি আসলে কোন উদ্দেশ্যে করছেন। নিয়তটা এখানে অনেক বড় গুরুত্বপূর্ণ একটা জিনিস। শুধু কি তাই, আপনি যদি দেখেন এখানে যেমন আপনি কন্ট্রাসেপশন মানে জন্ম নিরোধক ব্যবস্থা, এটি আপনি কীভাবে ব্যবহার করবেন, এটা কোন উদ্দেশ্যে ব্যবহার করবেন, এটা কখনো ব্যবহার করা জায়েজ, কখনো ব্যবহার করা হারাম, এটা আপনি মেডিকেল সায়েন্স পড়লে কেবলমাত্র জানবেন না। অথবা আপনি যদি ওদের
মেডিকেল এথিক্স পড়েন তাহলে আপনি জানবেন। আপনাকে মেডিকেল ফিক সম্পর্কে অবশ্যই আপনার জানার প্রয়োজন আছে। সিজারিয়ান সেকশন, প্রেসক্রিপশন বা ব্যবস্থাপত্রে আপনি কি লিখবেন? সকল ওষুধ কি লেখা আপনার জন্য জায়েজ আছে? আপনি কি তা লিখতে পারেন? এখন বড় প্রশ্ন আছে, যেমন আমাদেরকে বিভিন্ন ধরনের ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদেরকে অনেক ধরনের গিফট দেয়, বিভিন্ন জায়গায় আমাদেরকে ট্রেনিংয়ের জন্য পাঠায়, অনেকের বাড়ি গাড়ি দেয়, এটা গ্রহণ করা জায়েজ আছে কিনা? অনেক ধরনের মেডিসিন তারা আমাদেরকে দিয়ে যায়, এই মেডিসিনগুলো আমি করবো কি? এটা ফিকের ইস্যু, এটা ওই মেডিকেল এথিক্সের ইস্যু না, বা ওই মেডিকেল সায়েন্সের ইস্যু না, কারণ মেডিকেল সায়েন্স তো এটাকে বা মেডিকেল এথিক্স তো এটাকে থামাতে পারে না, বরং তারা এটাকে প্রেসক্রাইব করছে। তাহলে ইসলামী শরিয়া আসলে এই জায়গায় কী বলে সেটি আমাদেরকে ভালো করে জিনিসটা আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন ধরুন আপনি টেস্ট টিউব বেবি, এর বিষয়ে আপনি কী বলবেন? ইসলাম কী বলে? আমরা মানে সারোগেসি, এর কথা ইসলাম কী বলে? যে গর্ভাশয় ভাড়া, অথবা যদি আপনি বলেন আর্টিফিশিয়াল ইনসেমিনেশন, যদি কৃত্রিম গর্ভপাত, এর ব্যাপারে ইসলাম কী বলে? অঙ্গ দান অথবা প্রতিস্থাপন, যেটা অর্গান ডোনেশন অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন, এ ব্যাপারে ইসলাম কী বলে সেটা দেখতে হবে। স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করা, যেটাকে ইউথ্যানাসিয়া বলা হয়, এটার ব্যাপারে ইসলামী শরিয়া কী বলে? এটা আমরা ওদের কথা বলছি না, সেটা তো তাদের দৃষ্টিভঙ্গি আছেই, বাট হোয়াট অ্যাবাউট ইসলাম? হোয়াট ডাজ দ্য শরিয়া অফ ইসলাম সে? ইসলামী শরিয়া কী বলে? আপনি যেমন চিকিৎসা প্রত্যাহার, যেটা ট্রিটমেন্ট উইথড্রল, এটার ব্যাপারে ইসলাম কী বলে? আপনি যখন কেউ আইসিইউতে আছে, আইসিইউতে তার এখন ক্লিনিক্যালি ডেড অথবা ব্রেন ডেড বলে তাকে বলছেন, এখন ব্রেন ডেডের কাছ থেকে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া যাবে কিনা? ইসলামী শরিয়া কী বলে? এটাকে আবার অবশ্যই আপনাকে ভালো করে দেখতে হবে। এখন দেখেন রোজার সময় আপনার অনেক ধরনের প্রশ্ন আমরা মুখোমুখি হই, ইনসুলিন নেওয়া যাবে কিনা, ইনহেলার নেওয়া যাবে কিনা, স্যালাইন নেওয়া যাবে কিনা, সাপোজিটরি নেওয়া যাবে কিনা, আবার টিকা দান দেওয়া যাবে, টিকা নেওয়া যাবে কিনা, ইনজেকশন নেওয়া যাবে কিনা, এবং এন্ডোস্কোপি করা যাবে কিনা, আরও অনেক ইস্যু আছে। যারা ডায়াবেটিক্সের রোগী, ডায়াবেটিক্সের চিকিৎসা করা যাবে কিনা, এরকম হাজারো প্রশ্ন আছে। মেডিকেল সায়েন্স আপনাকে এটা বলবে না, আপনাকে অবশ্যই ফিক এর বিষয়ে আপনাকে অবশ্যই জানা থাকতে হবে। এখন মেডিকেল এথিক্স যেটা আমরা বলছিলাম, এটা মেডিকেল এথিক্স থেকে ডিফারেন্ট, কারণ মেডিকেল এথিক্স 4টা মূল বিষয়ের উপর নির্ভরশীল। একটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা, অটোনমি, এবং 2 নম্বর হচ্ছে কি ক্ষতিরোধ, মানুষের জন্য কোনো ক্ষতি না হয়। 3 নম্বর কি তা হচ্ছে বেনিফিশিয়েন্স, মানুষের জন্য কল্যাণ। 4 নম্বর হচ্ছে জাস্টিস, যে আপনি সুবিচার করবেন। এই 4টা জিনিসের উপর নির্ভরশীল। এখন 1 নম্বরটি তো ইসলাম প্রশ্ন করে যে অটোনমি, ব্যক্তি স্বাধীনতা মানে কি? ব্যক্তি স্বাধীনতা যেমন ধরেন কোনো একজন নারী, তিনি সন্তান সম্ভবা হয়ে গিয়েছেন, এখন তিনি বললেন যে এটা করতে পারে, বিকজ আপনি যদি এমনকি পাশের দেশেও যান, তাহলে আপনি দেখবেন প্রত্যেকটা রাস্তায় ক্লিনিক আছে। আসলে ক্লিনিকের কাজ একটাই, তা হলো অ্যাবর্শন, কারণ তাদের কাছে তো এটা সমস্যা নেই। আমেরিকাতে এখন বড় ইস্যু দাঁড়িয়েছে, আপনি জানেন যে বাইডেন অর্থাৎ ডেমোক্রেটিক এবং রিপাবলিকানদের মধ্যে মূল ইস্যু হলো অ্যাবর্শন কি জায়েজ না, মানে বৈধ কি বৈধ না, এর পক্ষে এবং বিপক্ষে ডিবেট চলছে। এটা তাদের পলিটিক্যাল কালচার, এটা একটা বড় ইস্যু, আর মেডিকেল ইস্যু এটা একটা বড় ইস্যু। এই জায়গায় আমরা আসলে তাহলে কোনটাকে আমরা মেডিকেল সায়েন্সের পক্ষ থেকে আমরা কোনটা বলবো যে এটা কি আসলে জায়েজ আছে কি আমরা জায়েজ নাই? যেমন ধরুন একজন টেস্ট টিউব বেবি নিতে চায়, এখন টেস্ট টিউব বেবি নেওয়ার ক্ষেত্রে তারা বলবে যে আইভিএফ, যেটাকে আপনারা বলছেন আইভিএফ। এখন আইভিএফ তো অন্যদের জন্য সমস্যা নেই, এমনকি আপনার তো জানেন এখন মানে সেমেন ডোনেশন ইত্যাদি চলছে বিভিন্ন জায়গায়। মানে কি হচ্ছে, কিছু কিছু নারীরা তারা ওই বিখ্যাত সায়েন্টিস্টের তার শুক্রাণু কিনে নিয়ে আসছে, এবং শুক্রাণু কিনে নিয়ে এসে তারপরে কি আপনার টেস্ট টিউবের মাধ্যমে তার সন্তান সে জন্ম দিচ্ছে, মনে করছে তাহলে আমার সন্তান ওইরকম বুদ্ধিজীবী, জ্ঞানী, পণ্ডিত ইত্যাদি হবে, এটা তারা জায়েজ করছে। এখন ইসলামী শরিয়া কি বলছে? ইসলামী শরিয়ার এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি সেটাও আমাদের জানা দরকার। সে কারণে আমাদেরকে মনে রাখতে হবে যে ইসলামী শরিয়া মৌলিক 5টি জিনিসের উপর ভিত্তি করে শরিয়া তার মেডিকেল সায়েন্সটাকে আপনার প্রতিপালন করে। একটা হচ্ছে হেফজুন নাফস, 1 নম্বরে হেফজুদ্দিন, দিন ধর্ম রক্ষা করতে হবে। আপনি যখন মেডিকেল কোনো ট্রিটমেন্ট প্রদান করবেন তখন আপনাকে দেখতে হবে যে দিনদারির ক্ষেত্রে এটা কোনো প্রভাব আছে কিনা, যদি প্রভাব থাকে তাহলে এটা করা যাবে না। হেফজুন নাফস, মানুষের জীবন রক্ষা করতে হবে, এই ক্ষেত্রে কোনো প্রভাব আছে কিনা, মানে এটা ক্ষতিগ্রস্ত করছে কিনা। 3 নম্বর হচ্ছে হেফজুল আকল, তার জ্ঞান, এটা কোনোভাবে লোপ পাচ্ছে কিনা সেটাই দেখতে হবে। হেফজুল আকল অর্থাৎ তার যে মানে জ্ঞান বা প্রজ্ঞা, এটাকে রক্ষা করা। এরপর যে হেফজুন নাসল, মানে হচ্ছে বংশধারা রক্ষা করা। বংশধারা এখন আপনি ক্যারিয়ার ওমেন আর ক্যারিয়ার ম্যান, এখন আমাদের ছেলেরা তো ক্যারিয়ারের পিছনে ঘুরতে ঘুরতে এখন তারা দাবি করছে 36 বছর বয়সে, 36 না কত জানো, 36 বা 35 বছর পর্যন্ত সরকারি জবে ঢোকার জন্যে তাদেরকে কি সুযোগ দেওয়া হোক। আমি বলি ভাই 35-এ তো তুমি বুয়া, তুমি এখন করবা কি? ইউ আর অলরেডি ওল্ড। আর প্রতিষ্ঠার পিছনে ঘুরতে ঘুরতে তো আমাদের পা ভেঙে শেষ হয়ে যায়। মেডিকেল সায়েন্স এখন আর যারা আছেন আপনারা, বিয়ে করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো 25 বছর বয়সে বিয়ে করা লাগে। মাশাআল্লাহ, আমি ভাবছিলাম যে সবাই ঘুমিয়ে পড়ছে, এখন তো দেখি সদা জাগ্রত। সুবহানাল্লাহ বিহামদি। এই ব্যারিয়ার তো এখানে দিয়ে ভালোই হয়েছে,
আলহামদুলিল্লাহ। এবং বোনদেরকেও বলবো যে ক্যারিয়ার এর পেছনে সময় দেবেন বটে, কিন্তু ক্যারিয়ারের চেয়ে লাইফের পেছনে সময় দেওয়ার গুরুত্ব রয়েছে। এবং বাবারা যদি এখানে থাকতেন তাহলে বলতাম যে সন্তানদের প্রধানতম অধিকার হচ্ছে তাদেরকে যখন তাদের বয়স হবে তখন তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া, এটা তাদের অধিকার আর পিতামাতাদের দায়িত্ব। আমরা ক্যারিয়ারের পেছনে ঘুরতে 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 আমাদের মূল জীবন নাকি মূল সময়টাই আমরা শেষ করে দিই, মূল সময়টাই আমরা শেষ করে দিই। আমার একবার খুবই ইন্টারেস্টিং আমার জীবনে একটা গল্প বলে শেষ করি। যে আমি ইউনিভার্সিটিতে MBA-তে পড়তে আসতো, আমি তখন MBA-এর কোঅর্ডিনেটর আমার ইউনিভার্সিটিতে। এক ছাত্র আসলো, তার বয়স 52, এসে বলেন স্যার আমার বাবা মাকে আমি প্রতিদিন বদদুয়া দিই। আমি বললাম বলেন কি, জীবনের প্রথম কথা শুনলাম। বলে স্যার আমার মা আমাকে বিয়ে দেয় নাই, আমি প্রতিষ্ঠিত হই নাই, প্রতিষ্ঠিত হই নাই, প্রতিষ্ঠিত হই নাই, এই কথায়। যখন বিয়ে দিল তখন আমার বয়স 45। এখন তো আমার বউও প্রায় যায় আর আমার কোনো সন্তান হয় না। অবস্থাটা হচ্ছে এইরকম। সেই জন্যে আমরা যে ক্যারিয়ারের পেছনে যেটা আমরা ঘুরছি সেটা না আমাদের বংশধারা। এবং এই কারণে ছেলেরা তারা বিয়ে করার জন্য বহু বোনেরা আমাদেরকে প্রশ্ন করে স্যার আমি তো চাই মা হতে, কিন্তু আমার স্বামী তো চায় না আরও কয়েকদিন তুমি এ থাকো, কারণ যদি সন্তান হয়ে যায় তাহলে তার গ্ল্যামার অথবা কমে যাবে তার দৃষ্টিতে। গ্ল্যামারাস ওয়ার্ল্ড, গ্ল্যামারের পেছনে তিনি ঘুরছেন। এবং এই গ্ল্যামারের পেছনে ঘোরার কারণে কিছুদিন পরে তার ওয়াইফের তার ভালো লাগে না, এখন তার সেক্রেটারির ভালো লাগে, তাই না? এখন তার সেক্রেটারির ভালো লাগে, এখন আর ওয়াইফের ভালো লাগে না। এবং এটাও এক ধরনের পানিশমেন্ট আল্লাহর পক্ষ থেকে। ওয়াইফেরে ভালোবাসতে পারা এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। বিয়ে করলে এরপরে বুঝবেন ওয়াইফেরে ভালোবাসতে পারা কেটে গিয়ে এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। রাসূল ইসলাম বলেছেন ইন্নী রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ তাআলা আমাকে রিজিক হিসেবে প্রদান করেছেন। তিনি আমাকে পরম ভালোবাসেন, এটা আমার জন্য রিজিক। রিজিক সবসময় ফিজিক্যাল না, এটা মাচ মোর স্পিরিচুয়াল, অনেক অনেক বেশি স্পিরিচুয়াল এটা রিজিকের বিষয়টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতএব এটা হিফজুন নাসল অর্থাৎ আমাদের বংশ রক্ষা করা এবং আমাদের সম্মান এবং সম্পদ রক্ষা করা, এই 5টি উদ্দেশ্য মূলত ইসলামী শরিয়ার। অতএব মেডিকেল ট্রিটমেন্টে যখন আমরা করি তখন এই উদ্দেশ্যগুলো আমাদের মাথায় রেখেই মূলত আমাদেরকে কাজ করতে হবে। মনে রাখবেন একেবারে লাস্ট পয়েন্ট যেটা আমি বলছি সেটা হলো যে আমরা যখন মেডিকেল প্র্যাকটিস করি তখন এই মেডিকেল প্র্যাকটিসের ক্ষেত্রে আমরা ওয়েস্টার্নদের যে আইডিয়া সেই আইডিয়া থেকে আমরা বের হয়ে আসি। ওয়েস্টার্নদের আইডিয়া কেবলমাত্র মেডিকেল ট্রিটমেন্ট, কেবলমাত্র ট্রিটমেন্ট, কিন্তু আমাদের আইডিয়া কেবল ট্রিটমেন্টের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের আইডিয়া এটা শুধুমাত্র ট্রিটমেন্ট অথবা শুধু প্রেসক্রিপশন দেয়া, শুধু ঔষধ দেয়া এর মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের 3টি মূল নীতির উপর ভিত্তি করে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট এটি চলে। একটা হচ্ছে তাকে মেডিসিন দেয়া, 2 নম্বরে তাকে পার্সোনাল কাউন্সেলিং করা, 3 নম্বরে তার স্পিরিচুয়াল পিউরিফিকেশনের ব্যবস্থা করা, তার আধ্যাত্মিক উন্নয়ন অথবা তার আধ্যাত্মিক পবিত্রতা নিশ্চিত করা। এই 3টি হচ্ছে মূলত আমাদের যে মেডিকেল প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মূল মন্ত্র অথবা মূল ভিত্তি। এই 3টের উপর ভিত্তি করে আমাদেরকে মূলত মেডিকেল প্র্যাকটিসটা করতে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোটা জীবন চরিত্র থেকে আমরা মেডিকেল পার্সপেক্টিভ থেকে এই 3টি জিনিসই পাই। আমি ডক্টরের কাছে গিয়ে বললাম, কবি বলছেন, আমি ডক্টরের কাছে গেলাম এবং গিয়ে বললাম ডক্টর আপনি বলুন তো আমার রোগ কী? আপনি বলবেন যে আমি জিহ্বা বের করে দিই, আপনি আমার জিহ্বা চেক করবেন। আপনি বলবেন যে আমার পেটটা আপনি একটু খুলে দিলে ওইখানে আপনি বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে আপনি চেষ্টা করে দেখবেন, চেক করে দেখবেন ওইখানে কোনো ডিজিজ আছে কিনা। আসলে ডক্টর আমার তো মূল রোগ ওইখানে না, আমার মূল রোগ হলো কোথায়? হার্টে। আমার মূল রোগ কোথায়? হার্টে। আমরা এই গোটা দুনিয়াতে এখন কেবলমাত্র শরীর তত্ত্বের উপর বসবাস করছি, ফিজিক্স, কিন্তু কেমিস্ট্রি ইজ মিসিং। ফিজিক্স ইজ দেয়ার, কেমিস্ট্রি ইজ মিসিং। সব জায়গায় ফিজিক্স নিয়ে আমরা আছি। ফিজিক্স মানে কি? ফিজিক্যাল অ্যাট্রাকশন, শারীরিকভাবে তিনি দেখতে কতটুকু সুন্দর, এমনকি তার স্পিরিচুয়াল হার্ট আছে কিনা অথবা তার কেমিস্ট্রি আছে কিনা এটা আমরা দেখি না। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোরই প্রয়োজন আছে। আমরা ইসলামিক মেডিকেল সায়েন্সে একদিকে যেমন তার শরীরকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু মাছ মোর তার হার্টকে রক্ষা করার চেষ্টা করি। হার্ট যদি না থাকে এই শরীর দিয়ে কোনো কাজ হবে না। হার্ট যদি না থাকে তাহলে আপনার সুন্দর শরীরটা আপনার জন্য একটা বিশাল বিপদ হতে পারে, যেমনভাবে হয়েছিল পরিমণির জন্য। একটা বিশাল বিপদ তার এই শরীরের সৌন্দর্য, এটা একটা বিশাল বিপদ। অথবা বাংলাদেশের শাকিব খান বিয়ে করছে তারপরেও বলে যে আমি বিয়ে করিনি। এরকম দুর্বৃত্তপনা, এটা যদি কেবল শরীর সর্বস্ব হয় তাহলে এটা হয়। আপনাদের বিশাল আয়োজনে আসতে পেরে আমি খুবই কৃতজ্ঞ। ইট ওয়াজ এ বিগ প্লেজার ফর মি।
অ্যান্ড এ বিগ ডিগনিটি অ্যান্ড অনার ইউ হ্যাভ শোন টু মি। আমি সত্যি কৃতজ্ঞ এবং আনন্দিত এখানে আসতে পেরে, আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি কেবলমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আমি বলবো যে আপনারা যদি চান এটাকে বড় কিছু করেন, তাহলে আপনি নিয়ত করুন, সিদ্ধান্ত নিন যে আপনি মানুষের জন্য কাজ করবেন। আপনি যতটুকু করবেন, যদি আপনার ইন্টেনশন থাকে, নিয়ত থাকে, নিয়ত যদি ঠিক থাকে, তাহলে আপনি অবশ্যই আপনি সফল হবেনই। আপনি যখন কাজটা শুরু করবেন বিসমিল্লাহ বলে বলুন। ওই বোনের গল্প তো জানেন, স্বামী তার কাছে টাকা জমা দিয়েছিল, তিনি কি বিসমিল্লাহ বলে রেখেছেন। প্রতিদিন এটা করেন, স্বামী বিরক্ত। পরে একদিন স্বামী ওটা চুরি করে নিয়ে গেলেন। এরপরে স্ত্রী দেখলেন স্বামীর সামনে গিয়ে তিনি বিসমিল্লাহ বলে ওটা যখন তিনি ধরলেন, ওইখানে যেখানে রেখেছেন বিসমিল্লাহ বলে ধরার পর ওটা তিনি পেয়ে গেছেন। স্বামী বললেন কী ব্যাপার, আমি না এটা ফেলে দিলাম? বলে তা তো জানি না, আমি দেখলাম যে তুমি কোথায় ফেলেছো তা জানি না, কিন্তু তুমি যে বাজার থেকে মাছ নিয়ে এসেছো, মাছটা কেটে দেখি যে মাছের মধ্যে আমার এই যে তুমি যে থলে আমার কাছে দিয়েছো, থলে মাছের ভিতরে, পেটের ভিতরে পেয়েছি। তো আমি আলহামদুলিল্লাহ বলে এটা আবার এনে এখানে রেখে দিয়েছি। তো আমার মনে হচ্ছে যেন আমি জানি না কি হয়েছে, আমি ভাবলাম কোনোভাবে হয়তো মিসিং হয়েছে, এই কারণে আল্লাহ তাআলা আবার এটা আমাকে ফিরিয়ে দিয়েছেন। বিসমিল্লাহ বলে এই কাজটা করা দরকার। নিয়তটা পরিশুদ্ধ করেন যে আপনি এই কাজটি করছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য। নিয়ত শুদ্ধ থাকলে আপনার সব কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দেবেন এবং ইবাদত আমাদেরকে প্রদান করবেন। সো বারাকাল্লাহু ফিকুম। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।